আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকর আদায় করছি, তিনি আজকে আমাদেরকে তুলারাম সরকারি কলেজের উদ্যোগে আয়োজিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন এবং শিক্ষামূলক আজকের এই সেমিনারে অংশগ্রহণের তৌফিক দান করেছেন, এবং এই কারণে আমরা বলছি আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ এবং সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নাবিয়িকা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। শুরুতেই আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সেই ফরিয়াদ জানাই, আল্লাহ তাআলা যেন আমাদেরকে আজকে সর্বোত্তম কথাগুলো বলার, শোনার এবং সেভাবে যেন আমরা আমল করতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। আল্লাহুম্মা আমিন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি সরকারি তুলারাম কলেজের সম্মানিত অধ্যক্ষ, সম্মানিত উপাধ্যক্ষ এবং এই আয়োজনে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি সহ এখানকার সকল ফ্যাকাল্টি মেম্বারদেরকে, দ্য প্রফেসর্স, দি সিনিয়র টিচার্স, দ্য স্টাফ অ্যান্ড দোজ হু আর ওয়ার্কিং ইন দি অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট, তাদের সবাইকে, বিশেষ করে আপনাদেরকে যারা আমার সামনে বসে আছেন, তুলারাম সরকারি কলেজের সম্মানিত এবং আমার প্রিয় ভাজন শিক্ষার্থীরা, আল্লাহ তাআলার কাছে আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আপনারা যে বাংলাদেশ আপনারা তৈরি করার জন্য চেষ্টা করেছেন এবং যে বাংলাদেশ তৈরির জন্য আপনারা একেবারে ফ্রন্ট লাইন থেকে ভূমিকা পালন করেছেন, সেরকম বাংলাদেশ যেন আপনাদের নেতৃত্বে তৈরি হয়। আল্লাহ তাআলা এইরকম যোগ্যতা আপনাদেরকে প্রদান করুন। আল্লাহুম্মা আমিন। এবং আমার বোনেরা যারা আছেন, দোজ হু আর বিহাইন্ড দ্য স্ক্রিন, ইউ আর নট বিহাইন্ড দ্য স্ক্রিন, ইউ আর ইন ফ্রন্ট অফ আস। বোনেরা যারা এর বাইরে আছেন, আপনারা আমাদের চোখের আড়ালে থাকলেও সত্যি করতে আপনারা আমাদের হৃদয়ের মধ্যস্থান দখল করে আছেন। কারণ আই নো ইট ফর শিওর যে বোনেরা, মায়েরা, তারা যদি সিদ্ধান্ত নেয় কোনো জাতিকে পরিবর্তন করতে, তাহলে সে জাতি পরিবর্তন হবেই। আর যদি মায়েরা বা বোনেরা তারা তাদের রোল, তাদের যে মূল দায়িত্ব, এটা যদি তারা ভুলে যায়, তাহলে কি পৃথিবীর কোনো মানুষই আর মানুষ হবে না। বোনদের জন্য আমি সে কথা বলতে চাই যেটি আল্লাহ এবং আল্লাহ রাসূল যে সম্মানের কথা আমাদেরকে জানিয়েছেন। আপনি জানেন আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন মায়েদের কথা, হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। হাদিসে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়, প্রশ্ন করা হয় কার প্রতি আমার দায়িত্ব বেশি, তখন তিনি বলেছেন তোমার মায়ের প্রতি, তোমার মায়ের প্রতি এবং তোমার মায়ের প্রতি। অতঃপর তিনি বলেছেন তোমার বাবার প্রতি। মায়েরা, এভরি ওম্যান ইজ এ পটেন্সিয়াল মাদার। শি হ্যাজ ইন দ্য মেইন টাইম অলরেডি হ্যাজ বিকাম মাদার অর শি উইল বিকাম মাদার। একজন বোন, একজন নারী, তিনি হয় এর মধ্যে মা হয়েছেন অথবা তিনি মা হবেন। ফলে আমরা যারা এখানে পুরুষরা যারা বসে আছি এই অডিটোরিয়ামে এবং এর বাইরে, এবং যারা দেখছেন বা দেখবেন, প্রত্যেকের জন্য একই বক্তব্য। পুরুষরা পুরুষ হতে হলে এবং সকলে যদি মানুষ হতে হয়, তাহলে মায়েদের ভূমিকা এখানে সবার চেয়ে বেশি। এবং সে কারণে আমি তাদের প্রতিও কৃতজ্ঞতা জানাই যে তারা আছেন এবং তাদেরকে, তাদের রোলটা কি সেটি আমি আজকে বলার চেষ্টা করবো। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমি দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদেরকে সর্বোত্তম কথাগুলো বলার এবং শোনার এবং সেভাবে নিজেদেরকে প্রস্তুত করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা এবং বোনেরা, প্রথমে যে বিষয়টি আমি আপনাদেরকে বলতে চাই তা হলো, হোয়াট ইজ দ্য পারপাস অফ ইউর লাইফ, হোয়াট ইজ দ্য পারপাস অফ ইউর এক্সিস্টেন্স অন আর্থ। আপনি পৃথিবীতে কেন আছেন, কেন এসেছেন, এটা আপনাকে অবশ্যই চিন্তা করতে হবে। সেভাবে আপনি আপনার সময় কাটাচ্ছেন কিনা, আপনার জীবনকে আপনি পরিচালনা করছেন কিনা, সেটি আপনাকে চিন্তা করতে হবে। আপনি যদি আপনার নবীজির কথা একবার চিন্তা করে দেখেন তো, তিনি যখন জন্ম নিয়েছেন, যে বছরে তিনি জন্ম নিয়েছেন সেটাকে বলা আমুল ফিল, দ্য ইয়ার অফ এলিফ্যান্টস, অর্থাৎ হাতির বছর। এবং আপনি জানেন আব্রাহা তার বাহিনী নিয়ে যখন বাইতুল্লাহ ভাঙ্গার জন্য আসলো, নবীজির দাদা, তার নাম ছিল আব্দুল মুত্তালিব,
তিনি শুনলেন আব্রাহা, এখন যেটাকে আপনারা মিনা হিসেবে জানেন, মিনার এই জায়গায় একটা মুহাসসার, ওয়াদি মুহাসসার নামে একটা জায়গা আছে। এখানে সে অলরেডি আব্রাহা তার তাঁবু গেড়েছে এবং মক্কার লোকদের ওটগুলো সে তার লোকেরা লুট করে নিয়ে গিয়েছে। আব্দুল মুত্তালিব তিনি গেলেন আব্রাহার কাছে। আব্রাহা আব্দুল মুত্তালিবের পার্সোনালিটি, তার সৌম্য শান্ত চেহারা দেখেই অভিভূত হয়ে পড়লেন এবং আব্রাহা তার নিজের সিংহাসন ছেড়ে আব্দুল মুত্তালিবকে স্বাগত জানালেন। আব্দুল মুত্তালিবকে তার সিংহাসনে বসাতে চাইলেন। আব্দুল মুত্তালিব বললেন, না, আমি আপনার সিংহাসনে বসবো না, আমি আপনার পাশেই বসি। আব্রাহা তার পার্সোনালিটি দেখে, তার ব্যক্তিত্ব দেখে অভিভূত হয়ে পড়লেন। তিনি বললেন, আপনি কেন এসেছেন? বলেন যে আমি এসেছি আমার এবং আমার পরিবারের আত্মীয় স্বজনের মক্কার কিছু লোকের ওটগুলো আপনার লোকেরা লুট করে নিয়ে এসেছে, আমি সেগুলোকে ফেরত নিয়ে এসেছি। আব্রাহা বলেন, আমি তো আপনাকে দেখে, আপনার পার্সোনালিটি দেখে আমি ভেবেছিলাম আপনি ওয়াইজার দেন মাই ইমাজিনেশন, যে আমি যা ভেবেছি তার চেয়ে অনেক অনেক বেশি বুদ্ধিমান, প্রজ্ঞাবান আপনি, কিন্তু আপনার কথা শুনে তো প্রজ্ঞা মনে হলো না। আব্রাহা বলেন, কেন? আব্দুল মুত্তালিব বলেন, কেন? বলে, আপনি কি জানেন না আমি কেন এসেছি? বলে, জানি। কেন এসছেন আপনি? কেন? আপনি বাইতুল্লাহ ধ্বংস করতে এসছেন। তো আপনি তো আমার কাছে এসে, বিং দ্য লিডার অফ মেক্কা, আপনি আমাকে বলবেন যে আমি যেন বাইতুল্লাহ ধ্বংস না করি। আপনি আমার কাছে কয়েকটা উট চাইলেন। আব্দুল মুত্তালিব বলেন, আমি তো কয়েকটা উটেরই মালিক, এই কারণে আমি উট চেয়েছি। বাইতুল্লাহর মালিক যিনি, তিনি সেটা রক্ষা করবেন। দ্যাট ইজ হিজ কনসার্ন, এটা তার ইস্যু। অতএব তিনি তার ঘর রক্ষা করবেন, আমি আমার ঘর রক্ষা করছি, আমি আমার ফ্যামিলি রক্ষা করছি। আব্রাহাম চিন্তা করলেন যে আমি তাকে যতটা ইন্টেলিজেন্ট এবং ওয়াইজ মনে করছি, তিনি তো তার চেয়ে অনেক বেশি। An intelligent man always refers or delegates to someone who is mightier, stronger than him or her. একজন বুদ্ধিমান মানুষ, একজন জ্ঞানী মানুষ, একজন প্রজ্ঞাবান মানুষ, তিনি যেটা করতে পারবেন না, তিনি সেটা অন্যের কাছে ডেলিগেট করেন। আপনারা যারা ম্যানেজমেন্ট পড়েন, আপনারা জানেন ডেলিগেশন। ম্যানেজমেন্টের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইস্যু হলো ডেলিগেশন। সব কাজ কিন্তু আমাদের প্রিন্সিপাল স্যার করতে পারবেন না, তিনি ডেলিগেট করেন, অমকে 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 এই কাজ কি করবে। অতএব সর্বশ্রেষ্ঠ ডেলিগেশন আপনার নবী করতেন কিভাবে জানেন? তিনি ডেলিগেশন করতেন আল্লাহর কাছে। যেমন বদর যুদ্ধে গিয়ে তিনি দেখলেন একটা অসম আনইভেন ওয়ার, এটা তার যে ক্যাপাবিলিটি, তার যে মিলিটারি প্রিপারেশন অ্যান্ড আর্মস অ্যান্ড ওয়েপন্স, এগুলো দিয়ে তিনি শত্রুদের মোকাবেলা করতে পারবেন না। তিনি বলেন, আল্লাহ, এই ছোট্ট একটা বাহিনী আমি প্রিপেয়ার করেছি গত 15 বছর জুড়ে, এই বাহিনী এখানে যুদ্ধ করার মতো না। আল্লাহ, আমি আমার কাজটা করছি, অ্যান্ড দ্য রেস্ট ইজ টু বি ডান বাই ইউ। আমি আমার দায়িত্ব পালন করেছি, বাকিটা আপনি করেন। এবং আপনারা জানেন যুদ্ধের ময়দানে কি হয়েছে। একদিকে মাত্র 300+ অর্থাৎ 313 জন সৈন্য এবং ইল ইকুইপড, অর্থাৎ তাদের মধ্যে এরকম যুদ্ধের অভিজ্ঞতা নাই, অথবা তাদের সেরকম অস্ত্রশস্ত্র নাই। আর অন্যদিকে অস্ত্রশস্ত্রে সজ্জিত একদল যোদ্ধা, যাদের যুদ্ধের অভিজ্ঞতা আছে যুগের পর যুগের, ডেকেডস আফটার ডেকেডস। সেই যুদ্ধে আপনারা জানেন অ্যান অ্যাস্টাউন্ডিং রেজাল্টস, যেটা কোনোদিন মানব ইতিহাসে এরকম ফলাফলকে কোনোদিন চিন্তাও করতে পারে না। অ্যান্ড দ্যাট ওয়াজ দ্য টার্নিং পয়েন্ট ইন দ্য হিস্ট্রি অফ ইসলাম। ইসলামের ইতিহাসে কিন্তু একটা টার্নিং পয়েন্ট আপনারা জানেন। সেই দিন যদি সেই যুদ্ধে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামরা বিজয়ী না হতেন, তাহলে আজকের এই অডিটোরিয়ামে আপনারা ইসলামের কথা বলতে পারতেন না। ইসলাম উড নট হ্যাভ কাম অ্যান্ড এনলাইটেন দিস অডিটোরিয়াম। ডেলিগেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। আব্দুল মুত্তালিব বলেন, আমার ঘর আমি রক্ষা করব, কিন্তু যার ঘর, ওটার নাম তো বাইতুল্লাহ। বাইতুল্লাহ মানে কি? দ্য হাউস অফ আল্লাহ, অ্যান্ড ইট ইজ হিজ রেসপন্সিবিলিটি টু প্রটেক্ট হিজ হোম, হিজ হাউস। আব্রাহা চিন্তা করতে মহাবুদ্ধিমান দেখতেছে। আব্রাহা বলে, আচ্ছা ঠিক আছে। তিনি চলে আসলেন। আব্দুল মুত্তালিব তার ওটগুলো এর ফয়সালা নিয়ে তিনি চলে আসলেন। তিনি এসে মক্কায় বললেন মক্কার লোকদেরকে যে, মক্কাবাসী, তোমরা জেনেছো আব্রাহা বাইতুল্লাহ ধ্বংস করতে এসছে, আমার কিছুই করার নাই, আমি তো প্রটেক্ট করতে পারবো না, তোমাদেরকে রক্ষা করতে পারবো না। তোমরা তোমাদের সেফটির জন্যে, তোমাদের সিকিউরিটির জন্যে, তোমাদের আশ্রয়ের জন্যে তোমরা যেখানে মনে চায় সেখানে তোমরা চলে যাও। লোকেরা গিয়ে পাহাড়ে আশ্রয় নিল, কারণ তখন কমপক্ষে সেটা কিন্তু জাহিলিয়াতের যুগ। জাহিলিয়াতের যুগে এরকম ছিল না যে সেখানে রাতের বেলা মানুষের উপর হাজার অথবা শত অথবা কিলোমিটার, বহু কিলোমিটার উপর থেকে বোম মেরে মানুষের ঘর বাড়িগুলো ধ্বংস করে দেওয়া হয় রাতের অন্ধকারে, অথবা হসপিটালে বোম্বিং করা হলো এবং মানুষকে হত্যা করা হলো, অথবা নারীদেরকে হত্যা করা হলো, অথবা শিশুদেরকে হত্যা করা হলো, অথবা পেশেন্টদেরকে হত্যা করা হলো, যেটা আমরা গাজাতে দেখতে পাচ্ছি। মানুষ কমপক্ষে ততদিন সেই জাহিলিয়াতের যুগে, অন্ধকারের যুগে ততটা অসভ্য ছিল না, অমানবিক ছিল না।
আজকের কথিত সভ্যতায় মানুষ যে জায়গায় এসে পৌঁছেছে, অথবা আপনারা 24-এ যেটা দেখেছেন, আপনাদের মতো এখানে আমি শুনেছি 4 জনকে শহীদ হয়েছেন, আপনাদের বন্ধুরা 4 জন শহীদ হয়েছে। মানুষকে এভাবে কিভাবে, আমি এখনও সেই সিনগুলো দেখলে, বিশেষ করে যাত্রাবাড়িতে যখন দেখি ছাত্ররা বা শিক্ষার্থীরা ওরা বের হচ্ছিল, তখন তাদেরকে গুলি করে হত্যা করা হয়েছে, স্টিল ওই সিনটা যখন আমার চোখের সামনে ভাসে, তখন ওই রাতে আমার ঘুম আর হয় না। আই ক্যানট স্লিপ, আই ক্যানট ক্লোজ মাই আইস। এটা এতটা প্যাথেটিক, এতটা ইমোশনাল। প্রিয় বন্ধুরা, আমি বলছি যে আব্রাহা বাইতুল্লাহ ধ্বংস করতে আসছেন। আব্দুল মোত্তালেব এবার তার পরিবারের সদস্যদেরকে নিয়ে, তার ছেলে যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবাও হবেন, নবীজির বাবা হবেন, আব্দুল্লাহ, তাদেরকে নিয়ে তিনি এবার বাইতুল, অন্যরা চলে গেলেন, তারা পাহাড়ে গিয়ে আশ্রয় নিলেন, কারণ পাহাড়ে আশ্রয় নিলে আর তাকে আক্রমণ করা হবে না, প্রতিরোধ না করলে কাউকে আক্রমণ করা হবে না। তিনি তার পরিবারের সদস্যদেরকে নিয়ে বাইতুল্লাহর গিলাফ, যেটাকে আমরা কালো কাপড়ের কথা আপনি জানেন, সেখানে গেলেন এবং বললেন, হে আল্লাহ, এটা আমার পরিবার, আমার পরিবারকে রক্ষা করার দায়িত্ব আমি নিলাম, কিন্তু এই ঘর তো তোমার ঘরকে তোমারই রক্ষা করতে হবে। আব্রাহার বিপরীতে এই ঘরকে রক্ষা করার ক্ষমতা আমার নাই। তিনি দোয়া করছিলেন, and you will have to know it, the people in the age of ignorance, they were also praying to Allah subhanahu wa ta'ala with their utmost sincerity. তার প্রচণ্ড আন্তরিকতার সাথে আল্লাহর কাছে তারা চাওয়ার পর কিছুক্ষণ পরে আপনি জানেন যে আকাশ কালো হয়ে উঠল। তারা মনে করেছেন মেঘ, কিন্তু আসলে মেঘ না। সেগুলো কি ছিল? সেগুলো ছিল পাখি, ঝাঁকে ঝাঁকে পাখি। বলা হয় আবাবিল, আবাবিল মানে হচ্ছে ঝাঁকে ঝাঁকে, ইনফ্লক্স, ঝাঁকে ঝাঁকে পাখি আসলো এবং প্রত্যেকটা পাখির মুখে এবং তার পায়ে হিজারাতাম মিন সিজিল, তাই না? যে এমন পাথর, যেই পাথরগুলো কি ছিল, এগুলোতে নাম অঙ্কিত। সিজিল, সাজ্জালা ইউসাজ্জিলু আরবিতে বলা হয়, মানে হচ্ছে ওইখানে নাম অঙ্কিত ছিল, অর্থাৎ আব্রাহার কোন সৈন্যের উপর গিয়ে কোন পাথরটা পড়বে ওটা কিন্তু ওইখানে লিখিত। এটা মানে সিজিল, লিখিত, এটা সাইন্ড এবং এটা ইন্ডিকেটেড, এটা ডিমার্কেটেড, এটা ডিফাইন্ড যে কার উপর গিয়ে পড়বে। অ্যান্ড ইউ নো দি রেস্ট অফ দি স্টোরিজ, আপনারা জানেন। তিনি যখন এই পৃথিবীতে এসেছেন তখন তিনি বিজয় নিয়ে এসেছেন এবং তার মা বলেন, যখন তার জন্ম হয়েছে তখন তার মা বলেন, আমার সন্তান যখন জন্ম হলো তখন আমি হঠাৎ করে, অথবা রাতের বেলা তিনি বলেন, আমি স্বপ্নে দেখতে পেলাম যে বিভিন্ন জায়গায় অথবা আসমান থেকে এরকম একটা আলো এসেছে এবং এই আলোর মাধ্যমে আমি এই জিনিসগুলো দেখতে পেয়েছি। সত্যিকার তো আলো এসছে। আল্লাহ তাআলা বলেছেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাদের কাছে আলো এসেছে। তিনি তো আলো নিয়ে এসেছেন, তিনি নিজেও আলো এবং তিনি আলো নিয়ে এসেছেন। এবং এই কারণে তার স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, আমার একটা সূর্য আছে এবং দিগন্তের একটা সূর্য আছে। দিগন্তের সূর্যটা কেবল দিনের বেলা আলো দেয়, কিন্তু আমার যে সূর্য, এটা 24 ঘন্টায় আলো দিয়ে যায়। সেই সূর্যটার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলো, সূর্যের আলো কখনো কখনো আপনাকে জ্বালিয়ে দেয়, কিন্তু আমি যে আলোর কথা বলছি, এটা সদা সর্বদা আপনাকে তৃপ্তি দেয়, শান্তি দেয়, প্রশান্তি দেয়। এটা সর্বদা আপনার সকল কষ্ট, দুঃখ ইত্যাদিগুলোকে একেবারে মুছে দেয়। আপনি যদি তাকে অনুসরণ করেন, তাহলে ইউ উইল নো দি পারপাস অফ ইউর লাইফ, কেন আপনি পৃথিবীতে আছেন। দেন ইউ উইল স্পেন্ড এভরি সেকেন্ড অফ ইউর লাইফ মাইনিউটলি, মেটিকুলাসলি এবং মেরিটোরিয়াসলি। আপনি প্রত্যেকটা মুহূর্তকে তখন আপনি প্রজ্ঞার সাথে, বিজ্ঞতার সাথে এবং বুদ্ধিমান ব্যক্তির মতো করে আপনি কাটাবেন। আমরা যেই মানুষের ব্যাপারে এখানে আলোচনা করছি, তিনি তার জীবনটাকে ওই পারপাসের মধ্যে তিনি আবদ্ধ রেখেছেন। আল্লাহ তাআলা তাকে বলেছেন কেন তাকে তিনি পাঠিয়েছেন। ওয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। আপনি একবার তৎকালীন আরবের কথা চিন্তা করে দেখুন। ইয়াংরা, আপনাদেরকে মনে রাখতে হবে, আমি এমন একজন ব্যক্তির কথা বলছি যিনি ইয়াং, যিনি যুবক। যৌবনকে কেবলমাত্র বয়সের ফ্রেমে বাঁধা যায় না। যৌবন, আমি কত যুবককে দেখেছি যারা বৃদ্ধের মতো করে আচরণ করে, অথবা বৃদ্ধের চেয়েও তারা বৃদ্ধ। আবার অনেক বৃদ্ধকে দেখেছি, যেমন আমাদের প্রিন্সিপাল এবং ভাইস প্রিন্সিপাল স্যারদের কথা বলছি, যারা আপনাদের দৃষ্টিতে বৃদ্ধ হতে পারে, কিন্তু দে আর ইয়াঙ্গার দেন আস।
তারা আমাদের চেয়ে অনেক অনেক বেশি যুবক। যৌবন তো পারফরমেন্সের ইস্যু, যৌবন তো বয়সের ইস্যু না। আপনারা যদি তার দিকে তাকান তাহলে দেখবেন যে তিনি যখন 63 বছর বয়স, তখন তিনি যেভাবে দৌড়ান, সারাদিন তিনি কাজ করেন এবং রাতের কমপক্ষে 2/3 তিনি দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ আদায় করেন, তার পাগুলো ফুলে যায়। তখন তার বয়স প্রায় 62 ক্রস করে 63-তে চলে যাচ্ছে। তার স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি তখন, মানুষ যখন একটু বয়স যখন বাড়ে তখন তাদের কখনো কখনো তাদের একটু ফ্যাটি তারা হয়, অর্থাৎ তারা একটু ভারী হয়ে যায়। তখন তিনি একটু ভারী হয়ে পড়েছেন। লম্বা সময় জুড়ে রবের সামনে দাঁড়িয়ে থাকার কারণে তার পায়ের গোড়ালিগুলো ফেটে যেত, পায়ের গোড়ালিগুলো ফেটে যেত এবং তার স্ত্রী সেখানে মলম, অয়েনমেন্ট লাগিয়ে, তেল লাগিয়ে দিয়ে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে এত ইবাদত করা লাগে? আল্লাহ না আপনার অতীতের এবং ভবিষ্যতের সকল গুনাহ মাফ করে দিয়েছেন, আপনার এত ইবাদত করা লাগে? তিনি কেঁদে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, কেন আপনাকে এত কষ্ট? কারণ স্ত্রী দেখেছেন স্বামীর পা ফেটে যাচ্ছে। স্বামী বললেন, আফালা আকুনু আবদান শাকুরা, যে রব আমার পূর্বের এবং পরের সকল গুনাহ মাফ করে দিয়েছেন, আমি কি তার প্রতি আমার কৃতজ্ঞতা আদায় করব না? এবং কৃতজ্ঞতা আদায় করতে গিয়ে তার ইবাদতের মাত্রা বেড়ে গেছে, ইবাদতের মাত্রা একটুও কমেন নাই। বিকজ হি নিউ হোয়াট দ্য পারপাস অফ হিজ এক্সিস্টেন্স, কেন তিনি বেঁচে আছেন। আপনি যখন এই পৃথিবীতে বেঁচে আছেন, এভরিডে ইউ উইল হ্যাভ টু মেক দি ডিফারেন্স। প্রতিদিনই আপনাকে পার্থক্য তৈরি করতে হবে। একটি অন্ধকারাচ্ছন্ন, আপনি জানেন এটার নাম আইয়ামে জাহিলিয়াত, দ্য হোল ওয়ার্ল্ড রিকগনাইজেস ইট। এই পৃথিবীর এমন কোনো সভ্যতা নাই, এমন কোনো মানুষ নাই যারা এটাকে আইয়ামে জাহিলিয়াত বলে না। আইয়ামে জাহিলিয়াতের একটা ঘটনা আপনারা বলেন, আপনি জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বসে আছেন, তার কাছে একজন সাহাবী আসতো সদা সর্বদা, এবং তিনি এসেই সদা সর্বদা মাথাটা একেবারে নিচে, উড লোয়ার হিজ গেজ অলওয়েজ, মাথা কোনোদিনই উপরে তুলতেন না। একবার রাসূল তাকে বললেন, কি ব্যাপার, তুমি কখনই মাথা তোলো না, উপরের দিকে তাকাও না, হোয়াট হ্যাপেন্ড, একটু মাথা তোলো। তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, যখন আপনার কাছে আসি তখন আমার অতীতের একটা ঘটনা মনে পড়ে যায়, আমি আর মাথা তুলতে পারি না। তিনি বলেন, কি সেটি? বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কেমনে বলি আপনার কাছে এই কথা? তিনি বলেন, বলো। তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার দীর্ঘদিন আমি বিয়ে করার জন্য চিন্তা করেছিলাম, পরে আমি বিয়ে করলাম। আমি বিয়ে করিনি, তৎকালীন জাহেলি সমাজে এরকম যে বিয়েকে কঠিন করে দাও, জেনাকে সহজ করে দাও, নাকি কি বলেন আপনারা? এখন বিয়ে সহজ না জেনা সহজ? জেনা সহজ না? 18 বছরের আগে যদি কেউ বিয়ে করে তাহলে পুলিশ তাকে ধরতে নিয়ে যায়, আর 18 বছরের আগে কেউ যদি জেনা করে তাহলে কেউ তাকে কিছু বলে না। এটা কি একটা সুস্থ সমাজ না অসুস্থ সমাজ? একটা ভয়াবহভাবে অসুস্থ সমাজ। এ স্যারকে জিজ্ঞেস করতে, স্যার কবে বিয়ে করছে? আমি জানি না, স্যারের কথা নিয়ে বাদ দিলাম, স্যারের বাবা কবে বিয়ে করেছে জিজ্ঞেস করেন। আচ্ছা, স্যারের বাবার কথা বাদ দিলাম, স্যারের মা কবে বিয়ে করেছে জিজ্ঞেস করেন। আমার মার যখন বিয়ে হয়েছে তখন তার বয়স 12, আমার নানির যখন বিয়ে হয়েছে তখন তার বয়স নাকি 10 শুনেছে, এবং নানি দাদিদের বিয়ে এরকমই হয়েছে। যখন আমি ওই আলোচনা একটু পরেই আসি, আমি বলছি যে এরকম একটা সময়ে, এরকম একটা জাহেলি সমাজে তিনি বিয়ে করেননি, পরে বিয়ে করলাম। বিয়ে করার পরে আমার একটা মেয়ে হলো, কিন্তু আমি তখন চিন্তা করলাম মেয়ে হয়েছে, কারণ জাহেলি যুগে কন্যা সন্তান হওয়াটা কি, এটা খুবই একটা অন্যায়, অথবা এটা এক ধরনের অসম্মান, ডিসঅনার। কারণ আপনার কন্যা, আপনার বোন অন্য কারো স্ত্রী হবে, তার অধীনস্থ হবে, এটা জাহেলি যুগের লোকেরা খুবই অ্যারোগেন্ট ছিল, তারা খুবই অহংকারী ছিল, উদ্ধত ছিল, তারা উদ্ধত ছিল। ফলে তাদের ঔদ্ধত্য এবং তাদের অহংকার তাদেরকে এইরকম একটা আইডিয়া বা কনসেপশন দিয়েছে যে আমাদের নারীরা অন্যের স্ত্রী হবে কেন। এবং এ কারণে তিনি চিন্তা করলেন যে আমার মেয়ে হচ্ছে, তাকে আমি জীবন্ত প্রথিত করবো, একেবারে জীবন্ত মেয়েকে মাটিতে কবর দেওয়া হবে। কিন্তু চিন্তা করলেন, আচ্ছা এত ছোট বাচ্চা এখনই কবর না দিয়ে কয়েকদিন পরে কবর দিই। কিন্তু বাচ্চারা জানেন, আপনারা যারা বিয়ে করেননি আপনারা হয়তো বলতে পারবেন না, কিন্তু আমরা বুঝি। যেমন আমি যখন বাসায় যাই, আমার ছোট মেয়েটা এসে আমাকে কোনোদিনই বলেন আসসালামু আলাইকুম, সদা সর্বদা এবার খুবই পারফেক্ট প্রনাউন্সিয়েশন বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, খুবই চমৎকার করে বলে। এবং আমিও কোনোদিন ওয়ালাইকুম আসসালাম বলি না, আমিও পুরোটাই বলি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেন? কারণ এটা তো দোয়া, আর আমার বাচ্চার জন্য আমি দোয়া না করলে কে দোয়া করবে? আপনারা বুঝেন নাই?
আমরা তো পরিবারের সদস্যকে সালাম দিই না, সালামটা কি বলেন তো? দোয়া তো, আসসালামু আলাইকুম, তোমার উপর শান্তি বর্ষিত হোক, ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহ তোমাকে রহমত দিয়ে ভরপুর করে দেখ, ওয়া বারাকাতুহু, আল্লাহ তাআলা তোমাকে বরকত দিয়ে ভরপুর করে দেখ। এটা তো আপনার পরিবারের সদস্যরাই সবচেয়ে বেশি পাওয়ার যোগ্য। আপনার বাবা পাবেন, আপনার মা পাবেন, আপনার ভাই বোন, আপনার স্ত্রী, আপনার স্বামী, তারাই তো বেশি পাওয়ার যোগ্য। বাচ্চারা, মেয়েরা যখন একটু বড় হয় তখন তারা আরও আকর্ষণীয়, আরও অ্যাট্রাকটিভ হয়ে ওঠে, তাদের প্রতি মমতা এবং ভালোবাসা আরও বাড়ে। বিশেষ করে বাবাদের সাথে মেয়েদের রেপোর্ট হয় বেশি, মায়েদের সাথে ছেলেদের রেপোর্ট হয় বেশি। আমার পরিবার এরকম, আমার মাকে আমি প্রচণ্ড ভালোবাসি, আর আমার ছেলেও তার মাকে প্রচণ্ড ভালোবাসে। অ্যান্ড আই থিঙ্ক দ্যাট ইট ইজ মোর দ্যান মি। এবং স্যাররাও একই কথা বলবেন। তিনি বলে মেয়েটা বড় হচ্ছে এবং ওর প্রতি আমার ফ্যাসিনেশন, লাভ, অ্যাফেকশন, উইকনেস এগুলো বাড়ছে, কিন্তু আমি তো সিদ্ধান্ত নিয়েছি তাকে হত্যা করব। এবং ও আরও বড় হচ্ছে, ও আরও সুন্দর হচ্ছে, তার প্রতি আমার ভালোবাসা আরও বাড়ছে, কিন্তু আমি তো সিদ্ধান্ত নিয়েছি তাকে হত্যা করব, তাকে একেবারে মাটিতে পুঁতে দেব। একবার সিদ্ধান্ত নিয়ে আসলাম, না আজকে এটা করবই, এবং দূরে একটা গর্ত আমি খনন করে এসেছি জঙ্গলে। এরপর আমি এসে তার মাকে বললাম, মেয়েকে একটু বেড়াতে নিয়ে যাবো, অনেকদিন বেড়াতে নিয়ে যায় না, মেয়েকে একটু বেড়াতে নিয়ে যাও, একটু তাকে সাজিয়ে দাও। ওর মা একটু চিন্তা করলো, হঠাৎ করে উনি এরকম বলছেন, কারণটা কি? কারণ তৎকালীন সমাজে তো এরকম একটা অবস্থা আছে, কারণটা কি, কেন তিনি এটা বলছেন? তারপরেও বাবা যখন তার মেয়েকে নিতে চায়, মা তো আর নিষেধ করতে পারে না। তারপর মা বলেছে, দেখো আমার মেয়েটার যেন কোনো ক্ষতি না হয়। মা বলে দিচ্ছেন, বলা হয় যে কন্যার যদি বা সন্তানের যদি কোনো সমস্যা হয় তাহলে মায়েদের মনে নাকি আগে জাগে। মা আগেই বলে দিয়েছেন, তুমি কোনো আমার মেয়েটার যেন কোনো সমস্যা না হয়। এবার মেয়ে বাবার সাথে যাবে, মেয়ের যে কি আনন্দ, তাকে সুন্দর করে সাজিয়ে দেওয়া হলো, মাথায় তাকে ওই যে ফিতা এগুলো বেঁধে দেওয়া হলো, এবং সুন্দর জামা কাপড় পরে মেয়ে বাবার সাথে যাচ্ছেন। আর যখনই যাচ্ছেন, ওই যে রাস্তার পাশে বিভিন্ন ধরনের ফুল, অর্থাৎ সেই আরব দেশে যেরকম পাওয়া যায় ওই জায়গায় একটু যাচ্ছেন, ওইটা একটু ধরছেন, ওইখানে একটু গাছ ওটা ধরছেন, ওইখানে প্রজাপতি বা এরকম আর কি, বাচ্চারা যা করে দৌড়াচ্ছেন। মানে বাবার সাথে যাচ্ছে, আজকে তার আনন্দের সীমা নাই, বাবার সাথে তিনি যাচ্ছেন। এখন বাবা তাকে কোনো একটা জায়গায় নিয়ে যাবে, কোথায় নিয়ে যাচ্ছ বাবা? তোমাকে এক জায়গায় বেড়াতে নিয়ে যাচ্ছি। কিন্তু হঠাৎ করে হাইওয়ে ছেড়ে একটা অন্য রাস্তা বাবা নিয়েছেন, অন্যদিকে যাচ্ছেন। বলছে, বাবা এই দিকে তো আমাদের কেউ নাই, তুমি কই যাচ্ছ এইদিকে? বলে, না এদিকে জরুরি কাজ আছে। নিয়ে যাচ্ছেন প্রান্ত পেরিয়ে দূরে একটা জঙ্গল, জঙ্গলের কাছে। বাবা কই যাচ্ছ? মেয়ের মধ্যে এবার একটু হালকা একটু আতঙ্ক তৈরি হয়েছে, বাবা এইদিকে নিয়ে যায় কেন? আবার পড়ন্ত বিকেল, কিছুক্ষণ পর সন্ধ্যা হয়ে যাবে। বাবা বললেন, না কোনো সমস্যা নেই, চলো। তারপরে মেয়েকে নিয়ে একটু জঙ্গলের মধ্যে নিয়ে গেলেন। মেয়ে এবার একটু ভয় পেয়ে গেলেন, বাবা অন্ধকার হয়ে যাচ্ছে, কোথায় নিয়ে যাচ্ছ? বলে, কোনো সমস্যা না, আসো, তুমি আমার সাথে আসো তো। বাবা একটু ধমক দিলেন, ছোট বাচ্চা তো আর কথা বলেন না বাবার সাথে, একটু ভয় পেয়েছেন। সামনে যখন গেলেন, মেয়ে দেখলেন ওইখানে একটা গর্ত। মেয়ে এবার ভয় পেয়ে গেছেন, বাবা নিশ্চয়ই একটা বড় ঘটনা ঘটাবেন। মেয়ে দেখে বলে, বাবা তুমি আমাকে কেন এখানে নিয়ে এসছো? বাবা বলেন, কোনো কথা নাই। মেয়েকে তিনি টেনে নিয়ে গেলেন গর্তের কাছে, এবং গর্তের মধ্যে মেয়েটাকে ছুঁড়ে ফেলে দিলেন। মেয়ে এবার চিৎকার করে, বাবা প্লিজ আমাকে হত্যা করো না, তোমাকে মনে নেই তুমি মাকে কি বলে এসেছো? তুমি না বলেছো তুমি আমাকে বেড়াতে নিয়ে এসছো, প্লিজ তুমি আমাকে হত্যা করো না বাবা। কিন্তু তিনি কোনো কথা শুনেন না, তিনি তার উপর এবার মাটি ছুঁড়ে ফেলা শুরু করে দিলেন। তিনি মাটি ছুটছেন, আর মেয়ে বলছেন যে, বাবা প্লিজ আমাকে হত্যা করো না। এবং মেয়ে বলছেন, বাবা আমি তোমার কাছে আর জীবনে কোনো কিছু চাইবো না, আমি তোমার কাছে কোনো জিনিস আর ডিমান্ড করবো না, তোমাকে আমি প্রয়োজন আর কোনোদিন বাবা বলে ডাকবো না, তোমাকে আমি কোনোদিন বিরক্ত করবো না, প্লিজ তারপরে তুমি আমাকে হত্যা করো। তিনি বললেন যে, আমি সেখান থেকে দৌড়ে পালালাম, কিন্তু আমি পেছন থেকে চিৎকার করে শুনছিলাম যে মেয়ে বলছে, বাবা আমি ভয় পাচ্ছি, তুমি আমাকে কোথায় রেখে যাচ্ছ? আমি ভয় পাচ্ছি, তুমি আমাকে কোথায় রেখে যাচ্ছ? তিনি বললেন, আমি সেখান থেকে চলে আসলাম। তিনি ওই অবস্থা মাথা নিচের দিকে দিয়ে রাসূলের কাছে গল্পটি বলছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও মাথা তুলতে পারছিলেন না। তিনি মাথা নিচে রেখে বললেন,
তুমি কিভাবে এই কাজটা করতে পারলা? তুমি কিভাবে এই কাজটা করতে পারলা? সম্মানিত ভাইয়েরা, আপনি যে জাস্ট এই এক্সাম্পলটার দিকে যদি আপনি তাকান, শুধু এতটুকু চিন্তা করেন, যে সমাজে নারীদেরকে জীবন্ত হত্যা করা হতো, সেই সমাজে এসে তিনি বললেন মায়েদের পায়ের নিচে সন্তানের বেহেশত। আপনি একবার চিন্তা করে দেখেন, মানে একটা সমাজ, যে সমাজে নারীদেরকে কেবলমাত্র একটা মাংসের টুকরা হিসেবে দেখা হয়, কেবল তাদেরকে ভোগের সামগ্রীর মতো করে দেখা হয়, এমনকি যারা ব্যবসা করে তারাও নারীদের শরীরটা দেখিয়ে তারা বাণিজ্য করতে চায়। এমনকি আমরা যারা তাদের দিকে তাকাই, আমি কেবল একজন নারীকে দেখতে পাই, আমি কিন্তু একজন মানুষকে দেখতে পাই না। আমি কি পটেনশিয়াল একজন মাকে দেখতে পাই না, আমি পটেনশিয়াল একজন বোনকে দেখতে পাই না, আমি পটেনশিয়াল আমার কন্যাকে দেখতে পাই না। আমি যখন কোনো নারীর দিকে তাকাই, আমি তাকানোর পর আমি মনে করতে পারি না যে এটা আমার কন্যাও হতে পারে, তিনি আমার মাও হতে পারেন, অথবা তিনি আমার বোনও হতে পারেন না। আমি কেবল অন্যভাবে তাকাই, কেবল অন্য দিকে তাকাই। এরকম একটা সমাজ, বা তার চেয়ে অনেক ভয়াবহ সমাজ। সেই সমাজে এসে তিনি টেবিলটাকে এবারে উল্টিয়ে দিলেন। তিনি বলেন, না, তোমাদের মধ্যে তারাই সেরা। ভালো করে শোনেন, আপনারা বিয়ে করবেন ভবিষ্যতে। তিনি বললেন, তুলারাম সরকারি কলেজ থেকে তোমার সার্টিফিকেট নেওয়ার দরকার নাই যে তুমি ভালো মানুষ কি ভালো মানুষ না। তুমি বাসায় যাও, তোমার স্ত্রীকে বলো সার্টিফিকেট দিতে, তুমি ভালো মানুষ কিনা। যে তোমার সার্টিফিকেট তোমার স্ত্রী দেয় যে তিনি ভালো মানুষ, তাহলে তুমি ভালো মানুষ। কারণ একজন পুরুষ কেবল তার স্ত্রীর কাছেই ওপেন, অন্তরঙ্গ। তার স্ত্রী কেবল তাকে বুঝতে পারেন তিনি কেমন মানুষ। তার ঘরে সেখানে তো কোনো কিছু সিক্রেট থাকে না। আমি ব্যক্তিগতভাবে যেটা করি স্যার, আমার মোবাইলের পাসওয়ার্ড, আমার ইমেল, আমার ফেসবুক, যত ধরনের জিনিস আছে, কোনো জিনিসের পাসওয়ার্ড আমি না জানলেও আমার বাচ্চা এবং আমার ওয়াইফ জানে। এবং এটা তাদের একটা রুটিন ডিউটি। আমার বাসায় যাওয়ার পরে মোবাইলটা চেক করা, ঘুমানোর আগে চেক করা, সব সময় অন্তত 5-7 বার আমার ওয়াইফ আমার মোবাইল চেক করবে। এটা সন্দেহ করে না, এমনি উনি মনে করেন যে আমার কোনো মেসেজ, কারণ হাজার হাজার মেসেজ আসে, কোথাও কোনো মেসেজ আমি মানে আনসিন আছে কি না, যেটা খুবই গুরুত্বপূর্ণ, এই কারণে হয়তো তিনি দেখেন। কিন্তু আমাদের অনেকের আছে তাদের মোবাইলগুলো লক থাকে, স্ত্রীও জানে না, অন্য কেউ জানে না। আপনার এটা তো আপনার স্ত্রীর কাছে আপনার ওপেন থাকার কথা, এটা তো লক থাকার কথা না। এবং তারটাও আপনার কাছে, যদিও আমার স্ত্রীর মোবাইলের তার পাসওয়ার্ডকে আমি আজ পর্যন্ত জিজ্ঞেস করি না, এবং এটা 1-2 বার খুলতে গিয়ে আমি খুলতে পারি না, এরপরে আর ওইদিকে আমি চেষ্টাও করি নাই। প্রিয় ভাইরা বোনেরা, এই শিক্ষা আমরা কোত্থেকে পেয়েছি? এই শিক্ষা পেয়েছি তার কাছ থেকে। তিনি চ্যালেঞ্জ করে বলেছেন, পৃথিবীতে একমাত্র মানুষ, ঐতিহাসিক ভলতেয়ার বলেছেন, এভরি গ্রেট ম্যান ইজ এ কমনার টু হিজ ওয়াইফ। পৃথিবীতে যত বড় পণ্ডিত বা বড় মানুষই হোক না কেন, তার স্ত্রীর কাছে তিনি সে কিছুই না, তুমি করি বলে। আপনার কাছে তিনি প্রেসিডেন্ট, কিন্তু তার স্ত্রীর কাছে তিনি তুমি, এর বাইরে কিছু না। হতে পারে তিনি ধমকও দেন। এবং বরং নোবেল ফ্যামিলিতে, অর্থাৎ যেই ফ্যামিলি খুবই সম্ভ্রান্ত, ওই ফ্যামিলিতে নারীদের একটু আওয়াজটা একটু উঁচু হয়, এই তুমি এত কথা বলো কেন, স্বামীরে ধমক দেয়। ওই ফ্যামিলিতে স্বামী স্ত্রীর ধমক দেয় না। এটা এক ধরনের নোবেলিটি। কারণ নারীদেরকে সম্মান কেবল তারাই প্রদর্শন করতে পারে যারা নিজেরা সম্মানিত, যারা নিজেরা মর্যাদাবান। আদরাজ আপনি নারীকে ভোগের সামগ্রী বা তাকে আপনি তুচ্ছ, তার ছেলে মনে করবেন, কিভাবে মনে করেন? তিনি তো মায়ের জাত। এটা কে শিখিয়েছেন? কারণ তিনি বলেছেন, তোমাদের মধ্যে তারাই সেরা যারা নারীদের কাছে, তোমাদের নারীদের কাছে সেরা। আমি চ্যালেঞ্জ করে বললাম, তোমরা আমার স্ত্রীদের কাছে যাও এবং তাকে জিজ্ঞেস করো, তাদেরকে জিজ্ঞেস করো আমার ব্যাপারে। সাহাবায়ে কেরাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কাছে গেলেন এবং বললেন, ইয়া আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, ইয়া উম্মুল মুমিনিন, হে মুমিনদের মা, আপনি বলুন তো রাসূলের চরিত্রটা কেমন? তিনি বলেন, তোমরা কি কোরআন পড়ো না? বলে, হ্যাঁ পড়ি তো। বলে, তো কানা খুলুকুল কোরআন, তাহলে আমাকে জিজ্ঞেস করার দরকার নাই তো। কোরআনে যা বলা আছে তাই তার চরিত্র, তার চরিত্র যা সেটাই কোরআনে বলা আছে। অতএব ইউ ক্যান নট মেক এনি ডিফারেন্স বিটুইন কোরআন এন্ড হিজ ক্যারেক্টার। হিজ ক্যারেক্টার ইজ রিফ্লেক্টেড ইন দ্য কোরআন অ্যান্ড দ্য কোরআন ইজ রিফ্লেক্টেড ইন হিজ ক্যারেক্টার। আমরা অনেকে অনেক বই লিখি, বইয়ের সাথে আমার জীবনে কোনো মিল নেই, আছে কি না? যারা বিজনেস করবেন বা করেন, এরা কি বিবিএ পড়ে বিজনেস করে নাকি? বুঝেন না আপনারা? বিবিএ পড়ে বিজনেস করে নাকি? করে না। আপনার এই পৃথিবীর সবচেয়ে ধনী লোকের নাম ওয়ারেন বাফেট, আপনি জানেন। সে কোন ইউনিভার্সিটিতে পড়েছে? হার্ভার্ড ইউনিভার্সিটিতে বিজনেস স্কুলে অ্যাপ্লাই করেছিল পড়ার জন্য, তাকে রিজেক্ট করেছে, না তুমি এই ইউনিভার্সিটিতে পড়ার যোগ্যই না, কিন্তু পৃথিবীর সবচেয়ে বড় ধনী। এখনো হার্ভার্ড ইউনিভার্সিটিতে বলা হয়
হার্ভার্ড ইউনিভার্সিটির সবচেয়ে ব্যর্থতা হলো যে তাকে ওইখানে ছাত্র বানাইতে পারে নাই। আপনি যদি আবু বকরের কথা বলেন, কোন ইউনিভার্সিটির ছাত্র তিনি? ওসমানের কথা বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, কোন ইউনিভার্সিটির ছাত্র তিনি? আর যদি আপনি আব্দুর রহমান ইবনে আওফের কথা বলেন, তাহলে তিনি কোন বিশ্ববিদ্যালয়ের ছাত্র? তারা সকলে একটা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। সে বিশ্ববিদ্যালয়ের নাম হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা, সম্মানিত বোনেরা, ফোকাস কি? আপনি কেন এসেছেন পৃথিবীতে? তিনি বলেছেন, আমি এসেছি মানুষের মধ্যে চরিত্রের পূর্ণতা প্রদান করার জন্য। তার চরিত্রে আপনাকে চ্যালেঞ্জ করে আমি বলে গেলাম আপনাদেরকে, আপনারা তার চরিত্রের মধ্যে একটা ব্লেমিশ, একটা ক্যারেক্টার খুঁজে বের করবেন। একটা, বিফোর হিজ প্রফেটহুড অ্যান্ড আফটার হিজ প্রফেটহুড, নবুয়তের পূর্বে বা নবুয়তের পরে একটা স্পট, একটা স্টিগমা, একটা কালো দাগ খুঁজে বের করেন তো। আপনি জানেন, যখন তিনি আল্লাহর পক্ষ থেকে নির্দেশিত হলেন, মানুষকে আপনি আহ্বান করুন, ও আনজির আশিরাতাকাল আকরাবিন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহির ওয়ার রুজ্জা ফাহজুর, হে যিনি কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছেন, উঠুন, মানুষ আপনি ডাকুন, মানুষকে আহ্বান করুন দিনের প্রতি। তিনি সেখানে গেলেন, তিনি সাফা পাহাড়ের পেছনে গেলেন, এবং সাফা পাহাড়ের পেছনে, পাহাড়ের মানে পাদদেশে নিচে দাঁড়িয়ে তিনি বললেন, ইয়া মাশার কুরাইশ, ও কুরাইশ কমিউনিটি। তিনি এতটা কমান্ড সমাজে রাখতেন, ইয়াং জেনারেশন আপনাদেরকে ভালো করে শুনতে হবে, তিনি সমাজে এমন একটা কমান্ড রাখতেন, যদি তিনি মানুষকে ডাকতেন তাহলে মানুষ বুঝতো মুহাম্মদ যেহেতু ডেকেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার মানে এটা খুবই গুরুত্বপূর্ণ কোন একটা ইস্যু, এটা খুবই গুরুত্বপূর্ণ। ওই রাখাল বালকের মতো না, যে রাখাল বালক তার বকরিগুলো নিয়ে মাঠে গিয়েছে, বকরিগুলো নিয়ে খেলছিল, এবং হঠাৎ করে তার মনে হলো মানুষকে একটু কি করা দরকার, একটু ঠাট্টা, একটু উপহাস, একটু হাসি, একটু তামাশা, একটু খেলা ইত্যাদি করা দরকার মানুষের সাথে। হঠাৎ করে এই নেকড়ে বাঘ, নেকড়ে বাঘ, নেকড়ে বাঘ, লোকেরা সবাইকে লাঠি নিয়ে গেল। যাওয়ার পরে দেখলো ওই বাচ্চা খিলখিল করে হাসছে, ছেলেটা ইয়াং আপনাদের বয়সী, খিলখিল করে হাসছে। কেন? বলে আপনাদের সাথে একটু মজা করলাম। লোকেরা চলে গেল। এবং দ্বিতীয় দিনও কি, আবার কয়েকদিন পরে সে আবার মজা, এই নেকড়ে বাঘ আমাকে খেয়ে ফেললো। আবার লোকেরা আসছিল, লোকেরা এসে লাঠি সোটা নিয়ে এসে দেখলো যা নেকড়ে বাঘ তোরা, তো আবারও হাসছে। লোকেরা বুঝলো যে উই আর চিটেড ফর দ্য সেকেন্ড টাইম। এবার তৃতীয় দিন সত্যি নেকড়ে বাঘ এসছে। এরপরে কি অবস্থা? এবার ডেকেছে, কেউ আর আসে? আর কেউ আসে না। আপনাকে আপনার পার্সোনালিটি, আপনার ব্র্যান্ডিং, আপনার নিজকে বিল্ড আপ করতে হবে, যে আপনি যখন ডাকেন তখন লোকেরা আসে কিনা। 24-এ আপনারা ডেকেছেন, লোকেরা এসছে। 25-এ আপনারা ডাকলে লোকেরা আসে কিনা এটা দেখতে হবে। 25-এ আপনার ব্র্যান্ডিং এর লেভেলটা কি? 24-এর চাইতে আপনার ব্র্যান্ডিং 25-এ কমতে পারে না। 26-এ আপনার ব্র্যান্ডিং শুড ইনক্রিজ, শুড নট ডিক্রিজ। কমবে না, এটা বাড়তে হবে। বিকজ ইউ নো দি পারপাস অফ ইউর এক্সিস্টেন্স। কারণ আপনি জানেন কেন আপনি এখানে বেঁচে আছেন, আপনি কি করছেন। ইউ ইন্টেনশনালি চুজ ইউর অ্যাকশনস। আপনি যা করেন তা আপনি বুঝে শুনে করেন, আপনি না বুঝে কোনো কিছু হুইমসিক্যালি, গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে দেওয়া, স্রোতের অনুকূলে চলা, এটা তো সবাই করে। আপনি বুঝে সিদ্ধান্ত নিয়ে আপনি সেটা করছেন কিনা। তিনি সিদ্ধান্ত নিয়ে করেছেন, আমাকে এই চরিত্র বিল্ড আপ করতে হবে, এবং সেটা তিনি করেছেন। হি ওয়াজ নেভার রিপোর্টেড টু টেল এনি লাই ইন হিজ হোল লাইফ। আপনি গোটা মানব ইতিহাসে এমন একজন মানুষের কথা বলতে হবে যিনি তার গোটা জীবনে একবার একটা মিথ্যা কথা বলেন নাই। সুবহানাল্লাহ কি বাড়িতে গিয়ে বলবেন নাকি? গোটা জীবনে একবারও মিথ্যা কথা বলেন নাই, নবুয়তের পূর্বেও না, নবুয়তের পরেও না। এটা তার শিশু বয়সও না, তার যৌবনেও না, তার নবুয়তের একেবারে কোর প্রাইম টাইমেও না, এবং বার্ধক্যেও না, কোনোদিন না। নেভার, নেভার, কোনোদিনই হয় না। এই কারণে যখন তিনি সাফা পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে বলেন, ইয়া মাশার কুরাইশ, হে কুরাইশরা, তোমাদের জন্য ইম্পর্টেন্ট মেসেজ আছে। সবাই সেখানে, এভরিওয়ান ইররেসপেক্টিভ অফ দেয়ার এজ অ্যান্ড আইডেন্টিটি, সবাই সেখানে একত্রিত হলো। বলেন, ইয়া মুহাম্মদ লিমা নাদাইতুমুনা, কেন রেখেছেন বলেন। তিনি বললেন, আমি যদি আপনাদেরকে বলি এই পাহাড়ের অপর প্রান্তে একদল শত্রু ওত পেতে আছে আপনাদেরকে আক্রমণ করতে, আপনারা কি আমাকে বিশ্বাস করবেন? তার মানে কেন নয়, মা জাররাবতুকা কাযিবান, আমাদের জীবনে আপনাকে কখনোই মিথ্যা কথা বলতে শুনি নাই, আমরা কেন বিশ্বাস করব না? জীবনে কোনোদিন মিথ্যা কথা বলতে শুনি না আপনাকে, কেন আপনার প্রতি বিশ্বাস করব না? তখন তিনি দাওয়াত তাদের কাছে দিলেন, তার ইন্টিগ্রিটি এর লেভেলটা এমন যে যখন তিনি কথা বলেছেন লোকেরা তাকে কথা বলতে বাধ্য হয়েছে। শুধু তাই না, আপনার যদি
ও বদরের যুদ্ধের কথা বলেন। বদরের যুদ্ধে আবু জাহেল, দ্য স্টনসেস্ট এনিমি অফ দি প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লামের সবচেয়ে ভয়ঙ্কর শত্রু, যে শত্রুতা প্রদর্শন করেছে, এর ওয়ান সাইডেড শত্রুতা, ওয়ান সাইডেড, তিনি শত্রুতা প্রদর্শন করেন নাই। তো আবু জাহেলের শত্রুতার পরে আবু জাহেল কি করেছে? নোমেট, এমনকি ব্যাটল বদর 15 বছর পরেও, নবুয়তের 15 বছর পরেও বদরের যুদ্ধে যখন আবু জাহেল নেতৃত্বে আছে নেতৃত্বে, একজন লোক গিয়ে আবু জাহেলকে বললো, এই যে আমরা যুদ্ধ করছি, আসলে দরকার আছে, প্রয়োজন আছে? বলে, বলো কি? আচ্ছা ঠিক আছে, আপনি একটু আমাকে বলেন তো। আবু জাহেল একটু অনেস্টলি বলেন তো, শত্রু, তিনিও কিন্তু সৈন্য, তিনিও কিন্তু সোলজার, মানে শত্রু পার্টে। আবু জাহেল, আপনি আমাকে একটু সত্যি করে বলেন তো, আচ্ছা মুহাম্মদের ব্যাপারে আমাদের অভিযোগ কি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আচ্ছা আপনি আমাকে বলেন তো যে উনি মানুষ কেমন, এটা একটু বলেন। ঠিক আছে, অভিযোগের দরকার নেই, মানুষ কেমন? বলে, আমি তোমার সত্য কথা বলি, কেউ তো চারিদিকে নাই, তোমার সত্য কথা বলি। বলে, বলেন। বলে, আল্লাহর কসম করে বলছি, আমি তার জীবনে কোনোদিন মিথ্যা কথা বলতে শুনি নাই, কোনোদিন মানুষের সাথে প্রতারণা করতে দেখিনি, এবং গোটা জীবনে কাউকে কষ্ট দিতে আমি দেখি নাই। এটা আবু জাহেল বলছে। And the enemy, history of enemy of the enmity between these two, or between him and the messenger of Allah, is 15 years. 15 বছর পরে কথা বলতে বাধ্য হয়েছে, যে কোনোদিন আমরা এরকম শুনি নাই। আপনারা বলেন, আপনারা কি নিয়ে সামনে এগোতে চাচ্ছেন? আপনার পারপাস কি? আপনি কি করতে চাচ্ছেন? কেন আপনি আছেন এই পৃথিবীতে? আপনারা বলেন, চোখটা বন্ধ করেন তো, 15 সেকেন্ড না, 30 সেকেন্ডের জন্য চোখ বন্ধ করেন, এবং এবার আপনি চিন্তা করেন আপনারা কি করতে চান, আপনারা ভবিষ্যতে কি করতে চান, কেন এই পৃথিবীতে বেঁচে থাকবেন? বলেন, হোয়াট সর্ট অফ ডিফারেন্স ইউ ওয়ান্ট টু মেক, হোয়াট সর্ট অফ ডিস্টিংশন ইউ ওয়ান্ট টু ক্রিয়েট ইন দ্য সোসাইটি, হোয়াট সর্ট অফ ইম্প্যাক্ট ইউ ওয়ান্ট টু ক্রিয়েট ইন দ্য সোসাইটি। চোখ বন্ধ করেন সবাই, ইনক্লুডিং মি, আমিও আমার চোখ বন্ধ করতেছি 30 সেকেন্ড, এবং চিন্তা করেন যে আপনি কি করতে চান আপনার ভবিষ্যৎ জীবনে। ওকে, স্টার্ট প্লিজ। আমি মনে করি সময় হয়ে গেছে। আপনি কি কেউ চিন্তা করতে পেরেছেন কি করবেন জীবনে? আচ্ছা, মাঝ থেকে কেউ একজন বলেন তো, মাঝ থেকে যে চশমা দেখছি একজনের, ওই যে মধ্যখানে চশমা, চুলও একটু বড় মনে হচ্ছে আমার কাছে। দাঁড়ান, আপনি ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড হোম আই এম। ওই যে এই তো বুঝতে পেরেছেন, গুড। বলেন, বুঝতে পেরেছেন কি করবেন? হ্যাঁ, মাইক লাগবে না কি? মাইক আছে, এক্সট্রা মাইক? আচ্ছা, না থাকলে কমপক্ষে আপনি বলেন, অন্যরা শুনুক। এটা নিতে পারবে? আসেন, সামনে চলে আসেন। আপনি যা চিন্তা করেছেন এটা কোনো পরীক্ষার নাম্বার নাই এখানে। কিছু চিন্তা করেন নাই? কোনো সমস্যা নেই, নো প্রবলেম, নো প্রবলেম। ঠিক আছে, ঠিক আছে। এখন চিন্তা করতে পারবেন? এখন বলতে পারবেন? জি, ওকে, ঠিক আছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। শুনুন, ছোটবেলা স্যার বলতে পারবে, পরীক্ষায় এসেছিল না, ওনাকে উদ্দেশ্য করে বলছি না। তো আমরা ছোটবেলায় কিন্তু
মানে এসে মুখস্থ করতাম, আপনারা জানেন না এটা, আপনাদের মনে হয় এরকম নাই, আছে নাকি এখন স্যার এরকম সিস্টেম এসে মুখস্থ করা? হ্যাঁ আছে না? আচ্ছা ছোটবেলা আমরা এসে মুখস্থ করতাম, তো লেখছে হোয়াট ইজ ইউর এম ইন লাইফ এসে এসে। এখন উনি মানে পরীক্ষক তো খাতা দেখতে বসেছেন, তো খাতা দেখতে বসে দেখলেন যে একজন লিখেছেন আমার এইম ইন লাইফ হচ্ছে আমি ডক্টর হব। কি হবেন? উনি কিন্তু পরীক্ষা দিচ্ছেন এসএসসিতে আর্টস থেকে পরীক্ষা দিচ্ছেন। কি থেকে পরীক্ষা দিচ্ছেন? আর্টস থেকে, মানবিক থেকে, কিন্তু হবেন কি? তাহলে প্রবলেমটা কোথায়? হ্যাঁ সাবজেক্ট চয়েসে প্রবলেম, মানে তিনি আসলে বুঝেনি না, কারণ ওটা মুখস্থ করছেন, প্রবলেম হলো মুখস্থ করায় করছেন, মুখস্থ আই ওয়ান্ট টু বিকাম ডক্টর, এবং সে কারণে অথবা ওখানে লিখেছেন আমার দাদি মারা গিয়েছিল, আসলে তার দাদি বেঁচে আছে এখনো, বিনা চিকিৎসায় দাদি মারা গেছে, এই কারণে আমি এটি করাচ্ছি। আপনারা এই জেনারেশনের একটা বড় সংকট হলো আমরা চিন্তা করতে পারি না, আমরা ভাবতে পারি না। এবার আপনারা আসেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে একবার আসেন তো। আপনারা জানেন যে হেরা গুহার নাম শুনেছেন আপনারা? আচ্ছা হেরা গুহাতে তিনি করেছেন কি? নবী হওয়ার পরে ওইখানে গিয়েছেন, নবুয়তের পরে না নবুয়তের আগে? নবুয়তের আগে ওইখানে গিয়ে করেছেন কি? চিন্তা করেছেন? চিন্তা করেন নাই? ওইখানে 15 বছর তিনি চিন্তা করেছেন। কত বছর? When he married Khadijatul Kubra radiyallahu ta'ala anha, then he developed this habit of going into seclusion in Gare Hira and think over. তিনি সেখানে যেতেন, সেখানে গিয়ে তিনি চিন্তা করতেন করবেন কি। এটা খুবই গুরুত্বপূর্ণ যে আপনাদের নিজেদের জীবনে আপনারা কি করতে চান, এখনই যদি আপনারা এটা ঠিক না করে নেন তাহলে আপনার সময় তো কোথায় যাবে আপনি জানবেনও না, আপনি বুঝবেনও না। আমাদের এখন আমরা প্রত্যেকে পারপাস কি করে ফেলেছি জানেন? আমাদের মূল গন্তব্য, যেমন ধরেন আপনি যেতে চান হচ্ছে সৌদি আরব, আপনি হজ করতে যেতে চান, কিন্তু আপনি গাড়িতে উঠে বসে আছেন, আপনি জানেন না যে আপনি যাচ্ছেন সৌদি আরবে হজ করতে বা উমরা করতে, আপনার পারপাস আপনার কাছে ক্লিয়ার না, তাতে আপনি গাড়িতে উঠে ঘুমিয়ে যাবেন, অথবা আপনি প্লেন কি করবেন, আপনি সেটা মিস করবেন, এরপর আপনি যেতে পারবেন না। আমাদের পারপাসে একটা বড় ধরনের সংকট আছে, এ কারণে আমরা জানি না যে আমাদের পারপাসকে। অনেকেই যেটা করেন যে আপনার পারপাস হলো সুখ, তো সুখ তো আপনি এখনই পান, যেমন আপনি একটু আর্লি ঘুম থেকে উঠেন না, কারণ সুখের কারণে, সুখের সন্ধানে আপনি ঘুমিয়ে পড়ছেন, অথবা আপনি সুখের কারণে কি করেন, আপনি একটু আড্ডা দিচ্ছেন, অথবা ধরুন আপনি যে গেমস খেলছেন, কম্পিউটার গেমস খেলছেন, আপনার এখন সুখ লাগে গেমস খেলতে, এবং গেমস খেলে এখানে আপনি কি করছেন, আপনি অ্যাসাসিনস ক্রিড আপনি পাচ্ছেন। অ্যাসাসিনস ক্রিড মানে আপনি 1000 লোককে হত্যা করেছেন, এবং এটা আপনি এখন একটা ব্যাজ পেলেন, কারণ আপনি এতজনকে হত্যা করেছেন, পয়েন্ট অনেক বেড়েছে। কম্পিউটার গেমসে আপনি সারা রাত কাটিয়ে দিয়েছেন অথবা সারাদিন কাটিয়ে দিয়েছেন, কারণ আপনার পারপাস হলো একটু সুখ, অথবা ক্ষণিকের সুখ আপনি পেয়েছেন। এই সুখের পেছনে আপনি ঘুরছেন, যেটা আপনি বুঝেনি না যে আসলে সুখটা কি, ফলে সামান্য কিছু সুখের পেছনে আপনার অনেকে হয়তোবা ঘুরেন। অনেকে হয়তোবা আমরা ঘুরি কেবলমাত্র আমাদের কিছু, যেমন একটু কুল হবো, একটু স্মার্ট হবো, তাহলে অন্যের মতো করে একটু জামা কাপড় পরা, অন্যের মতো করে একটু চুল রাখা, অন্যের মতো করে একটু ব্র্যান্ডের মানে জামা কাপড় পরা, অথবা অন্যের মতো করে একটু লাইফস্টাইল মেনটেন করা, অন্যের মতো করে কথাবার্তা বলা। এভাবে আমরা একটু কুল হতে চাই, অন্যের কাছে একটু স্মার্ট হতে চাই, অন্যরা আমাকে কিভাবে দেখছে, আমরা একটু সেলিব্রিটি হতে চাই, সবাই আমাদেরকে চিনুক, আমার ফেসবুকের পোস্টটা কতজন দেখছে, অথবা আমার এখানে কতজন কমেন্ট করছে, কতজন শেয়ার করছে, কতজন আমাকে ফলো করছে। আমাদের লক্ষ্য কেবলমাত্র সেলিব্রিটি হওয়া, অথবা কারো কারো লক্ষ্য কেবলমাত্র কিছু টাকা পয়সা অর্জন করা, কারো কারো লক্ষ্য হচ্ছে যে সমাজে কোনো একটা মানে মানুষ তাকে চিনুক, অথবা মানুষ তাকে শ্রদ্ধা করুক, অথবা একটু লিডার হওয়া, এরকম কোনো কিছু শর্ট টার্ম খুবই ছোট এক ধরনের অবজেক্টিভ বা লক্ষ্য নিয়ে আপনি যখন এগোন, তখন আপনি আপনার গোলে পৌঁছতে পারেন না, তখন আপনি আপনার গন্তব্যে পৌঁছতে পারেন না। গন্তব্যে পৌঁছার মূল উদ্দেশ্য হচ্ছে যে আপনি আসলে কি ইম্প্যাক্ট সমাজে রেখে দিতে চাচ্ছেন। আচ্ছা আপনি একবার চিন্তা করে দেখুন তো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা 1500 বছর অতিক্রান্ত হয়ে গেছে, এখন কি তিনি সমাজে আগের চেয়ে কম নাকি আগের চেয়ে বেশি ইম্প্যাক্ট রেখেছেন সমাজে? এখন কতজন লোক তাকে অনুসরণ করে বলেন তো? 250 কোটি লোক। কত লোক? আর তখন কতজন ছিল? 1 লাখ, 2 লাখ, 3 লাখ, 5 লাখ, 10 লাখ। আর এখন প্রতিদিন কি লোকের সংখ্যা বাড়ছে না কমছে? আপনাদের কি মনে হয় লোকের সংখ্যা বাড়ছে না কমছে? আপনি সমাজে কি ইম্প্যাক্ট রেখে যেতে চাচ্ছেন, কি লিগাসি আপনি রাখতে চাচ্ছেন, এই লিগাসিটা আপনাকে এখনই মেনটেন করতে হবে, এখনই আপনাকে ঠিক করতে হবে যে আপনি কি লিগাসি মেনটেন করতে যাচ্ছেন। এই লিগাসি যদি আপনাকে মেনটেন করতে হয় তাহলে আপনাকে ফোকাস নিয়ে চলতে হবে, আপনি আসলে যেটা করতে চান ওইটাই আপনাকে করতে হবে, অব্যাহতভাবে এই কাজটি আপনাকে করে যেতে হবে। যেমনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি, তিনি কোনোদিনই এমন হয় নাই যে তিনি আজকে ক্লান্ত তিনি দাওয়াতি কাজ করেন না, তিনি আজকে ক্লান্ত তিনি নামাজ পড়েন না, তিনি আজকে ক্লান্ত তিনি কোরআন পড়েন না, তিনি আজকে ক্লান্ত তিনি
মানুষদেরকে নামাজের জন্য ডাকেন না, এগুলো কোনোদিনই হয় না তার জীবনে। তিনি যা করেছেন কন্টিনিউয়াসলি তিনি সেই কাজটি করেছেন, এভরিডে তিনি করেছেন। এবং আপনিও যদি বড় হতে চান তাহলে আপনি এটা করবেন, এভরিডে করেন। রুটিন, আপনাদের রুটিনের মধ্যে কমপক্ষে এরকম কয়েকটা জিনিস লিখে রাখেন যে আপনি এই কাজগুলোই করবেন ডেইলি। আপনি মনে রাখবেন, বড় কাজ মানুষকে বড় বানায় না, ছোট কাজ অব্যাহতভাবে যখন মানুষ করে তখন তিনি বড় হয়ে যান। ছোট কাজ যদি অব্যাহতভাবে করেন, যদি প্রতিদিন আপনি 1 পৃষ্ঠা করে বই পড়েন, তাহলে আপনি বছর শেষে 365 পৃষ্ঠা পড়ে ফেলবেন, প্রায় আপনার 2-3টা বই পড়া হয়ে যাবে। প্রতিদিন যদি আপনি আপনার সাবজেক্টে আধা ঘন্টা পরে পড়েন, তাহলে আপনি দেখবেন যে মাস শেষে আপনি 15 ঘন্টা পড়েছেন। অনেকে 15 ঘন্টা পড়ে না, প্রতিদিন কেবল আধা ঘন্টা করে পড়েছেন, এবং আপনি 1 বছর পরে দেখবেন যে আপনার এই সাবজেক্টে আপনার ইউনিভার্সিটির মধ্যে আপনি সবার চেয়ে বিখ্যাত হয়ে যাবেন। অথবা আপনি যে কোনো আপনার ফোকাসটাকে ঠিক রেখে আপনি ওই পথে অব্যাহতভাবে আপনি চলেন, যেমনিভাবে আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গিয়েছেন। সম্মানিত ভাইরা বোনেরা, আমাদের মূল লক্ষ্য হচ্ছে ভালো মানুষ হিসেবে নিজকে তৈরি করা। এখন আপনি বলেন, আপনার নিজকে ভালো মানুষ হিসেবে আপনার বানাতে পারছেন কিনা? ভালো মানুষ হিসেবে বানানোর জন্য প্রথমত যে কাজটি আমাদের করা দরকার তা হলো ভালো মানুষের সংজ্ঞা কি। আপনি ভালো মানুষ এবং কথিত সফল মানুষ, সেকুলার পার্সপেক্টিভে আপনি যদি বলেন আপনি সফল মানে অনেক টাকা পয়সার মালিক হচ্ছেন, অনেক টাকা পয়সার মালিক হলেই ভালো মানুষ হওয়া যায় এরকম না। কত টাকার, আপনি কবরস্থানে গিয়ে দেখেন কত টাকাওয়ালারা সেখানে শুয়ে আছে, কেউ তাদেরকে স্মরণও রাখে না। কিন্তু এমন অনেক মানুষ আছে যাদের হয়তো কোনো টাকা ছিল না, কিন্তু তাদের এমন অনেক কিছু ছিল যে তারা ছিল পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ। কিছু কিছু মানুষ এমন আছে তাদের একমাত্র সম্পদ আছে কিছু টাকা, আর কিছু নাই। আর কিছু কিছু মানুষ এত ধনী যে তাদের একমাত্র জিনিস যেটা নাই সেটা হলো টাকা, আর সব আছে। তারা ভালো মানুষ, তাদের মধ্যে অনেক ভালো গুণ আছে, তাদের যোগ্যতা আছে, এবং তারা মানুষের কল্যাণে তাদের নিজেকে নিবেদিত রাখেন, নিয়োজিত রাখেন। আপনাদেরকে সত্যি করতে ভালো মানুষ হওয়া দরকার। ভালো মানুষ হচ্ছে প্যারালেলি মুত্তাকি মানুষ। আপনি যদি তাকওয়াবান মানুষ হতে চান, তাহলে আপনাকে যে কাজটি করতে হবে, আপনার রবের, যিনি আপনাকে সৃষ্টি করেছেন তাকে আপনি কিভাবে ভুলে যান? যিনি আপনাকে সৃষ্টি করেছেন তাকে আপনি কিভাবে ভুলে যান? তাকে আপনাকে স্মরণ রাখতে হলে আপনাকে প্রতিনিয়ত আপনাকে আল্লাহ তাআলা যেই সলাত আপনার জন্য ফরজ করে দিয়েছেন, এগুলো 5 ওয়াক্ত আপনাকে আদায় করতে হবে। 5 ওয়াক্ত নামাজ আপনাকে আদায় করতে হবে যদি আপনি সত্যিকার অর্থে সফল হতে চান, ভালো মানুষ হতে চান, এবং ভালো মুসলিম যদি আপনি হতে চান। আপনি কখনোই কোনোদিনই কিয়ামত পর্যন্ত যদি আপনি বেঁচে থাকেন, আপনি নামাজ না পড়লে কোনোদিন ভালো মানুষ হতে পারবেন না। আপনি সত্যিকার অর্থে আপনি ভালো মুসলিম হতে পারবেন না। চিন্তা করে দেখুন, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ মানুষকে অশ্লীল এবং খারাপ কাজ থেকে কি করে দূরে রাখে। নামাজ মানুষকে অশ্লীল এবং খারাপ কাজ থেকে দূরে রাখে। বন্ধুরা, একবার খেয়াল করবেন, আপনারা যেমন ধরেন আপনি যখন নামাজে যাবেন কি হবে তখন জানেন? আপনার তখন সিনেমা দেখার, গান শোনার, অথবা পর্ন দেখার, অথবা বিভিন্ন মেয়েদের অথবা ছেলেদের পেছনে আড্ডাবাজি করার, অথবা সময়কে বিভিন্ন হারাম কাজে বা খারাপ কাজে নষ্ট করার এই চেতনাটাই আল্লাহ তাআলা আপনার কাছ থেকে দূর করে দেবেন। এই চেতনাটাই আল্লাহ তাআলা দূর করে দেবেন, এবং এটাকে আপনি কন্টিনিউ করতে। আপনি বলবেন যে বহু মানুষ আছে তারা নামাজও পড়ে খারাপ কাজও করে। আপনি যদি কম্প্যারিজন করেন, যারা নামাজ পড়ে এবং খারাপ কাজ করে এদের তুলনায় যারা নামাজ পড়েন এবং খারাপ কাজ করে না, তাদের সংখ্যা বেশি না কম বলেন তো? অনেক অনেক বেশি। সমাজে আপনি ভালো মানুষ কেবলমাত্র নামাজের উপরে নির্ভর করেন, আরও অনেক কিছু আছে, আমি সেটাই বলছি। কিন্তু আমি যেহেতু আপনার মুসলিম অধিকাংশই, আমি এই জন্য বলছি, এবং স্যারও ইন্ডিকেশন সেটাই করেছেন। আপনি যদি সত্যি করতে ভালো মানুষ হতে চান, তাহলে নামাজের কোনোদিন মিস করেন। নামাজকে আপনি অক্সিজেনের মতো করে গ্রহণ করেন। নামাজ যেমনিভাবে আপনার শরীরের জন্য অক্সিজেন প্রয়োজন, তেমনিভাবে আপনার আত্মার জন্য কি দরকার? নামাজের দরকার। নামাজ পড়লে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার অন্তরে যত অশান্তি আছে সব আল্লাহ তাআলা দূর করে দেবেন। আপনার অন্তরটা প্রশান্ত হয়ে যাবে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহর জিকিরে অন্তরটা প্রশান্ত হয়ে যায়। মন খারাপ, আপনি নামাজ দাঁড়িয়ে যান না। আচ্ছা, আপনার চেয়ে বেশি শক্তিশালী কে? আল্লাহ না? বলেন তো। আমাদের চেয়ে শক্তিশালী কে? এই সব কিছু নিয়ন্ত্রণ করেন কে? আপনার কোনো সন্দেহ আছে? আচ্ছা, একবার চিন্তা করে দেখেন তো, আমাদের কথা একবার ভাবেন, আর আকাশের সূর্যের কথা একবার ভাবেন তো। সূর্যটা কি আমাদের চেয়ে ছোট না বড়? এই পৃথিবীর চেয়ে সূর্য কত গুণ বড়? 13 লক্ষ গুণ বড়। সূর্যের চেয়ে তারকা কত গুণ বড়? বিলিয়ন বিলিয়ন গুণ বড় না? আকাশে কয়টা তারকা আছে? কত আছে? এটা কোনো ধারণা আছে? নাসা কেবলমাত্র তাদের লেটেস্ট টেকনোলজি হাবল টেলিস্কোপের মাধ্যমে তারা বলেছে, এই আমাদের সূর্যটা যেই গ্যালাক্সিতে বসবাস করে, ওই গ্যালাক্সিতে প্রায় এইরকম সূর্য আছে 200 বিলিয়ন। কত বিলিয়ন? আর আমাদের গ্যালাক্সিটা
যে ইউনিভার্সে আছে ওই ইউনিভার্সে প্রায় 100 বিলিয়ন গ্যালাক্সি আছে। তাইলে ওই ইউনিভার্সটা কত বড়? এখন কি পৃথিবী ইউনিভার্সে আছে না মাল্টিভার্সে আছে? মাল্টিভার্স। এখন ইউনিভার্স না, এখন একটা না, এখন হচ্ছে মাল্টি, মানে অনেক অনেক মহাবিশ্ব। এই এক একটা মহাবিশ্ব কে নিয়ন্ত্রণ করেন বলেন তো? এই রাস্তা দিয়ে যদি কোনো ট্রাফিক পুলিশ না থাকে তাহলে কি রাস্তায় গাড়ি ঠিক মতো চলবে? সব উল্টা যাবে, অ্যাক্সিডেন্ট হবে। তাহলে এত কিছু চলে, এগুলো কোনো নিয়ন্ত্রণ ছাড়াই চলে? যিনি এগুলোকে নিয়ন্ত্রণ করেন তিনি কত মহাশক্তিধর হতে পারেন। আপনি তার কাছে কেন আপনার নিজকে সুপর্দ করবেন না? আপনি যখনই বিপদে পড়েন নামাজে দাঁড়িয়ে যান না, 2 রাকাত নামাজ আদায় করেন মনোযোগের সাথে। চোখটা বন্ধ করে বলেন তো সুবহানাল্লাহ। আপনারা এখন বলেন তো, চোখটা বন্ধ করেন তো, বলেন তো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। মনে একটু ধাক্কা লাগে কিনা বলেন তো? একটু ধাক্কা লাগে। নামাজটাকে মনোযোগ দিয়ে 2 রাকাত সালাত মনোযোগ দিয়ে পড়ে বলেন আল্লাহকে, সেজদায় গিয়ে বলেন আল্লাহ এটা আমার বিপদ, তুমি আমার বিপদটা দূর করে দাও। দেখেন না, ইউ এক্সপেরিমেন্ট টুডে, আজকে এটা করে দেখেন যে আপনার ওই বিপদ সমাধান হয়ে যায় কিনা, এবং দেখেন যে আপনি যা চান এটা আপনি পান কিনা। তবে বলেন না আমি জরিনারে চাই, আল্লাহ জরিনারে আমারে দিও, মা আমি সকিনারে চাই এটা দিও আমাকে, নাকি আমি খালেদের চাই এটা দিও, এরকম না, এটা বলার দরকার না। এখন তো আমাদের যুবকরা তারা নিজেরা দিনদার হবে না, কিন্তু তারা একজন কি ঐশ্বরিয়া রায়ের মতো সুন্দরী চায় নাকি? আবার আমাদের নারীরা তারা দিনদার চাইবে না, কিন্তু তারা কি বিল গেটসের মতো একজন ধনী লোক চায়। আপনাকে, আপনি যদি সত্যিকার চাই এমন, মানে আপনি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার মতো দিনদার কিন্তু আবার ঐশ্বরিয়া রায়ের মতো সুন্দরী, এরকম আপনি যদি চান, মানে আমি গল্পে শুনি আর এরকম, আমি জীবনে দেখি না এদেরকে, কিন্তু আপনি যদি এরকম হতে চান, আপনাকে ফাতেমার মতো একজন নারী পেতে হলে আপনাকে আলীর মতো একজন দিনদার মানুষ হতে হবে। আর আপনি যদি আলীর মতো একজন দিনদার ছেলে চান তাহলে আপনাকে ফাতেমার মতো দিনদার নারী হতে হবে, আদারওয়াইজ আপনি কোনোদিন পাবেন না। আপনাকে পেতে হলে নিজকে যোগ্য করা দরকার, আর যোগ্য করতে হলে আপনাকে সালাতে সময় দেওয়া লাগবে। ভাইরা, সালাতে সময় না দিয়ে আপনার নিজকে আপনি ক্ষতিগ্রস্ত করছেন। বোনেরা, আপনার নিজকে আপনার হিউজ পটেনশিয়ালিটি আছে, আপনার ব্যাপক যোগ্যতা আছে, এবং আপনার পাওয়ার অধিকার আছে। আপনার পাওয়ার অধিকার থেকে আপনি কেন বঞ্চিত করবেন? আপনার রব আপনাকে দেওয়ার জন্যে, তিনি আপনাকে দেওয়ার জন্যে উদ্গ্রীব হয়ে আছেন। আপনি জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা এমন, তার কাছে না চাইলে তিনি রাগ করেন, তার কাছে চাইলে তিনি কি হন? সন্তুষ্ট হন। আপনি চান না। হাদিসে কুদসিতে এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বলেন, আল্লাহ তাআলা বলেন, হে মানুষ, তোমরা যদি সবাই আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত লোক আসবে তারা সবাই, এবং সকল জিন, তারা যদি একটা মাঠে উপস্থিত হয় এবং তারা প্রত্যেকে যা লাগবে তা আমার কাছে চায়, আমি যদি তাদের প্রত্যেককে তাদের চাওয়া অনুসারে প্রদান করি, তাইলে আমার ভান্ডারে ততটুকু পর্যন্ত টান পড়বে না যতটুকু একটা বিশাল মহাসমুদ্র থেকে একটা নিডলে, মানে সুই দিয়ে যদি পানি তোলা হয় যতটুকু টান পড়বে। তাহলে তার ভান্ডারে তো অভাব নেই। আপনি চাইতে পারেন, আপনি বলতে পারেন না হে আল্লাহ তুমি আমাকে রাজত্ব দাও? বলতে পারেন কিনা? বলুন আল্লাহ তুমি আমাকে রাজত্ব দাও, এটা বলুন আল্লাহকে, অন্তর থেকে বলুন, নিজের উপর অবিশ্বাস রাখবেন না। চাইতে যদি আপনার আমারে আল্লাহ দেবে নাকি, আমি কি পাওয়ার যোগ্য? তাহলে আল্লাহ আপনি কেন দেবেন? বলুন। বড় স্বপ্ন দেখা এটা বড় মানুষের সাজে। আব্দুল কালাম আজাদ বলেছেন না, বা মানে ইন্ডিয়ার প্রেসিডেন্ট, তিনি কি বলেছেন? মানুষ তার স্বপ্নের মতো বড়। ইফ ইউ ক্যান ড্রিম ইট ইউ ক্যান মেক ইট। আপনি স্বপ্ন দেখতে পারেন তাহলে আপনি এটা করবেন। আপনি ইগলের মতো হন, মানে আপনি আকাশে উড়ে বেড়াচ্ছেন, এরকম টাইপের আপনার নিজকে আপনি তৈরি করুন, যে আপনি অনেক বড় স্বপ্ন দেখছেন, অনেক বড় কিছু আপনি করবেন। এভাবে আপনাদের নিজদেরকে আপনাদের তৈরি করা দরকার। সালাতকে পরিত্যাগ করা যাবে না, নামাজকে পরিত্যাগ করা যাবে না। নামাজ পড়তে হবে নাকি? রাজি না, তাই না? নামাজ পড়তে হবে, নামাজকে না বলবেন না। নামাজ সময় মতো পড়ুন। নামাজের সেজদায় গিয়ে আল্লাহকে বলুন, আল্লাহ তুমি আমাকে এটা দাও, আমি আমার ইউনিভার্সিটিতে ফার্স্ট ক্লাস ফার্স্ট হতে চাই, আমি আমার সাবজেক্টে সবচেয়ে মানে শক্তিশালী মেধাবী আমি হতে চাই, এটা আল্লাহকে বলুন। সম্মানিত ভাইরা, আজান উত্তর দিচ্ছে কেউ ইনশাআল্লাহ। যে কথা আমি বলছি, আপনার নামাজের প্রতি মনোযোগী হন প্লিজ। নামাজ পড়ুন, সেজদায় লুটিয়ে পড়ুন, কাঁদুন।
আপনি একটু হাত তোলেন তো, সর্বশেষ কবে কেঁদেছেন? একজন হাত তোলেন তো, গত এক সপ্তাহের মধ্যে কেঁদেছেন এরকম কেউ আছেন? একজন আছে, দুজন আছে, সুবহানাল্লাহ। কেঁদেছেন কে? মানে কেঁদেছেন কিভাবে, কেঁদেছেন কিনা, সর্বশেষ কবে কেঁদেছেন মনে আছে? আপনি কাঁদতে না পারলে আপনি কিভাবে শান্তি পাবেন? কান্না তো শান্তির জন্য প্রযোজ্য, শান্তির জন্য প্রয়োজন, ভয়াবহভাবে প্রয়োজন। আপনি গুগল করে দেখেন তো কান্নার, আপনি গুগল করে দেখেন যে কান্নার মানে টিয়ার্স অফ আইস, চোখের অশ্রুর কি মূল্য, একবার গুগলকে জিজ্ঞেস করেন, অথবা চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করেন, চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করেন, এআইকে জিজ্ঞেস করেন বলে, অথবা জেমনিকে জিজ্ঞেস করেন যে চোখের কান্নার মূল্য কি। দেখেন আপনার চোখ তাজা থাকবে, আপনার অন্তরটা প্রশান্ত হয়ে যাবে। যখন আপনি কাঁদেন, এটা বৃষ্টির প্রাণীর মতো, জানেন যখন বৃষ্টি আসে তখন কি হয়? চারিদিকে যত ময়লা আবর্জনা আছে সব কেটে যায় না? কাঁদতে পারলে কেটে যায়, আর আপনার কষ্টগুলো কেটে যায়, কষ্টগুলো দূর হয়ে যায়। আর যদি আল্লাহর কাছে কাঁদতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কান্নার কারণে আপনার মর্যাদা বাড়িয়ে দেবেন। মনে রাখবেন, আপনার মাথাকে যদি আপনি উঁচু করতে চান, যদি চান গোটা পৃথিবীর মানুষ আপনাকে সম্মান করুক, তাহলে আপনার মাথাটা আল্লাহর সামনে নিচু করতে হবে। আবার বলি, যদি চান গোটা পৃথিবীর মানুষ আপনাকে সম্মান করুক, তাহলে মাথাটা কার কাছে নিচু করতে হবে? আল্লাহর কাছে নিচু করতে হবে। আল্লাহর কাছে নিচু করলে আল্লাহ সুবহান তাওয়াদা লিল্লাহি রাফাউল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি আল্লাহর কাছে মাথা অবনত করে, তাহলে আল্লাহ তাআলা তার মাথাটাকে মানুষের কাছে উঁচু করে দেবেন। এই পৃথিবীতে সবচেয়ে বেশি নামাজ পড়েছে কি বলেন তো? আপনারা কি বুঝতে পারেন নাই? পৃথিবীর সবচেয়ে বেশি নামাজ পড়েছে কে? দিনের বেলা আমরা কয় রাকাত নামাজ পড়ি? সর্বোচ্চ 17 রাকাত, তিনি সর্বনিম্ন 40 রাকাত নামাজ আদায় করতেন। আমাদের নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত, তার নামাজ ছিল 6 ওয়াক্ত। কয় ওয়াক্ত ছিল? 6 ওয়াক্ত। তিনি ডেইলি কমপক্ষে 8 বার নামাজ আদায় করতেন। কয়বার? 8 বার। ফজরের 5 ওয়াক্ত তো আছেই, তাহাজ্জুদের নামাজ আছে, এবং কি আছে? সলাতুল ইশরাক আছে না? সলাতুল ইশরাক, সলাতুল আওয়াবিন, সলাতুল দোহা। এবার চিন্তা করে দেখেন তিনি কত নামাজ আদায় করতেন। কারণ কি? আপনার যত আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে সিজদা লুটিয়ে পড়বেন, তত আল্লাহ আপনার সম্মান বাড়িয়ে দেবেন। এবার আপনার রাসূলের সম্মানের কথা চিন্তা করে দেখেন তো, এই যে মসজিদ থেকে এখন আজান হচ্ছে, আজানে কি হচ্ছে? আশহাদু আন্না। এটা কয়টা মসজিদ থেকে হচ্ছে? বাংলাদেশে 5 লক্ষ, সারা পৃথিবীতে কত কোটি? আচ্ছা, কি শুধুমাত্র আমরা এই মসজিদের আজানে কেবলমাত্র আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলি? আমরা কি নামাজের মধ্যে বলি না আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ? নামাজে কি বলি না আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ? এই গোটা পৃথিবীতে এমন কোন সেকেন্ড যায় না, সেকেন্ড তো বহুবাদ, সেকেন্ড যদি আপনি 1 কোটিও বলেন, এই 1 কোটি ভাগ করলেও ওই রকম সময়ও বাদ যায় না যেখানে কোথাও না কোথাও লক্ষ লক্ষ মানুষ তারা বলছে না। শুধুমাত্র স্টেজের দিকে, অন্য কোনো দিকে তাকানো যাবে না, বাঁকা হয়ে বসানো যাবে না, সোজা হয়ে বসতে হবে। ওকে, আপনারা বলেন তো, আপনারা ঘুমান কি রাতে না দিনে? রাতের বেলা। আল্লাহ কি রাতকে ঘুমের জন্য পাঠিয়েছেন নাকি দিনকে ঘুমের জন্য পাঠিয়েছেন? যদি আপনারা সফল হতে চান তাহলে ঘুমাবেন রাতেই, দিনের বেলা ঘুমাবেন না। দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘুমের জন্য পাঠান নাই। পৃথিবীর সফল দেশগুলোতে জানতো, অথবা দুনিয়ার দৃষ্টিতে যারা সফল, স্যারকেও জিজ্ঞেস করে দেখেন তো, সফল মানুষরা দিনের বেলা ঘুমায় না, ঘুমানো চিন্তাই করতে পারে না। হাউ কাম? আপনি দিনের বেলা, আপনি সকালে ঘুম থেকে উঠতে পারেন না, তাহলে আপনি দুনিয়া জয় করবেন কিভাবে? আপনি তো কম্বল ছাড়াই উঠতে পারেন না, আপনি তো বিছানাকেই জয় করতে পারেন না, আপনি দুনিয়া জয় করবেন কিভাবে? বিছানা জয় করা শিখুন। জঙ্গলের প্রাণীগুলো যদি আপনাদের আগে ঘুম থেকে উঠে তাদের শিকারের জন্য যেতে পারে, তাহলে বুঝবেন জঙ্গলের প্রাণীর চেয়েও আপনি নিচু, জঙ্গলের প্রাণীর চেয়েও আপনি কি পিছিয়ে আছেন। ওরা সফল, কিন্তু আপনি সফল হবেন না। আপনার জঙ্গলের প্রাণীর, পশু পাখির আগে আপনাকে ঘুম থেকে জেগে উঠতে হবে, আপনাকে আপনার কাজে যেতে হবে। আপনি যান চায়না গিয়ে দেখেন ওদের অফিস কখন শুরু হয়। আপনি এই জাপানে যান, সবার একেবারে পূর্বে দেশ, গিয়ে দেখেন তো তাদের সকাল কখন শুরু হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার নবীজির জীবনে আসেন, যখন মক্কায় বাইতুল্লাহ নির্মাণের বিষয়ে এবং হাজারে আসওয়াদকে তার স্থানে রাখা নিয়ে সংকট দেখা দিল, তখন লোকেরা বলল, আগামীকাল সকালে সবার আগে যিনি বাইতুল্লাহর প্রেমিজে প্রবেশ করবেন, তিনি আমাদের মধ্যকার এই সমস্যার সমাধান করে দেবেন। সবার আগে প্রেমিজে কে প্রবেশ করেছিল? সবার আগে তিনি। তখনও কিন্তু নবুয়তের দায়িত্ব তিনি, মিশন তিনি তখনও শুরু করেন নাই, কিন্তু সবার আগে তিনি ওইখানে গিয়েছেন। আপনি যদি দুনিয়ায় সফল হতে চান, তাহলে আগে আপনাকে ঘুম থেকে উঠতে হবে। আখেরাতে সফল হতে হলে আগে আপনাকে উঠতে হবে। একটু আর্লি উঠুন না, একটু সালাতুত তাহাজ্জুদের নামাজ আদায় করুন। তাহাজ্জুদ যদি আপনি আদায় না করেন, তাহলে কোনোদিন আপনি ঈমানের ফিল পাবেন না। রাতের ইবাদত না করলে কোনোদিন ফিল পাবেন না। আপনার নিজকে কেন আপনি সুখ থেকে বঞ্চিত করবেন? ফেক সুখের পেছনে ঘুরে লাভ নাই।
কম্পিউটার গেমসে কেন আপনি সময় দেবেন? আপনি কেন ইউটিউবে 1000 ঘন্টা, আপনি নেটফ্লিক্সে আপনি কেন গান অথবা অমুকের সিনেমা দেখে, লেটেস্ট রিলিজ কি আছে এটা দেখে, অ্যাডভেঞ্চারাস কি নতুন জিনিস এসছে এগুলো দেখে কেন আপনার সময় আপনি নষ্ট করবেন? আপনার অনেক বড় হওয়ার অধিকার আছে, যোগ্যতা আছে, ক্ষমতা আছে, এবং আল্লাহ তাআলা আপনাকে এই পটেনশিয়াল দিয়ে তৈরি করেছেন। অতএব সময় যদি কাটান তাহলে প্রোডাক্টিভলি কাটান, সেটা আপনার নিজের কল্যাণে কাটান। আপনার রাসূল যেমন ভাবে কেটেছেন। আপনার কয় ঘন্টা ঘুমান? এখানে একটু হাত তুলে বলেন তো, কেউ একজন কয় ঘন্টা ঘুমান? কত ঘন্টা ঘুমান? যিনি 8 ঘন্টা ঘুমান তিনি দুনিয়াও আগাইতে পারবেন, আখিরাতও আগাইতে পারবেন। 7 ঘন্টা, 9 ঘন্টা কেউ কেউ ঘুমায়, সুবহানাল্লাহ। তাহলে জীবনের প্রায় 3 ভাগের 2 ভাগ ঘুমিয়ে কাটিয়ে দিচ্ছে। ছোটবেলা ঘুমাইছে, এরপরে বৃদ্ধ হলেও ঘুমাবে, আর মধ্যখানে 9 ঘন্টা ঘুমাচ্ছে। আপনাদেরকে কেউ যদি বলে থাকে 8 ঘন্টা ঘুমাতে হবে, তারা আপনাদেরকে মিস ইনফরমেশন দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে শ্রেষ্ঠতম এক্সাম্পল না? তিনি 4 ঘন্টা থেকে 4.5 ঘন্টা থেকে 5 ঘন্টার উপর কোনোদিন ঘুমান নাই। আই চ্যালেঞ্জ ইউ। এবং এখনো যারা আপনি স্যার থেকে জিজ্ঞেস করেন তো কয় ঘন্টা ঘুমায়? এই যে 4 ঘন্টা ঘুমায়, যে দেখেন 4 ঘন্টা ঘুমায়। এবার প্রিন্সিপাল স্যারকে জিজ্ঞেস করেন কয় ঘন্টা ঘুমায়। স্যাররা তো এখানেই, যে এখানে তো মানে উপস্থিত আছেন, তো স্যাররা তো ইউনিভার্সিটিতে চলে আসেন, দিনের বেলা তো আর ঘুমানোর সময় পান না। রাতেও নিশ্চয়ই 11টা-12টার আগে ঘুমান না, নাহলে 11টায় ঘুমান, এরপরে ফজরের জন্য উঠে যান, অথবা তাদের অন্যান্য কাজ থাকে। 4-5 ঘন্টার বেশি ঘুমায় কিভাবে মানুষ? যে ডাক্তাররা আপনাদেরকে বলেছে 8 ঘন্টার বেশি 8 ঘন্টা ঘুমাতে হয়, আমি চ্যালেঞ্জ করে বললাম একজন ডাক্তারে গিয়ে বলেন আপনি 8 ঘন্টা ঘুমান, রুটিন দেন আমাকে। একজনকে আমি চ্যালেঞ্জ করে বললাম এখানে। অতএব এটা একটা ফেক ইনফরমেশন। ঘুমের সময় কমিয়ে দেন। আপনি ঘুমাবেন গিয়ে কবরে, এরপরে করবেন কি? কবরে গিয়ে করবেন কি? দুনিয়া তো কাজের জায়গা, এখানে তো আপনার ঘুমের জায়গা না। এবং আপনার নবীজি কি করেছেন? তাকে স্ট্যান্ডার্ড হিসেবে নেন, তাকে এক্সাম্পল হিসেবে নেন। তার চেয়ে সফল এই পৃথিবীতে কেউ না। দুনিয়ার মানদণ্ডে, আখেরাতের মানদণ্ডে কোথাও তার চেয়ে বেশি সফল নাই। অতএব আপনি আপনার ঘুমের মাত্রা কমিয়ে দিতে হবে। প্রিয় ভাইয়েরা, আপনার যদি স্পিরিচুয়ালি যদি নিজেকে ডেভেলপ করতে চান, তাহলে গুনাহ কমিয়ে দিতে হবে। কি কমাতে হবে? গুনাহ। মনে রাখবেন, ইবাদত, কোরআন তেলাওয়াত, আল্লাহর জিকির, তাসবিহ, তাহলিল, এগুলো মানুষের চেহারায় গ্লু তৈরি করে। গ্লু মানে বুঝেন তো? চেহারায় উজ্জ্বলতা, আলো তৈরি করে। যারা হাদিস পড়ে, আল্লাহ রাসূল তাদের জন্য দোয়া করেছেন, নাদ্দারাল্লাহু আবদান সামিয়া মাকালাতি, আল্লাহ তাআলা তাদের চেহারাকে আলোকিত করে দিন। যারা হাদিস পড়ে এবং মানুষকে হাদিস পড়ে শোনায়। এই আলোচনা, এই হাদিস শোনার পর সুফিয়ান ইবনে ওয়াইনা নামক বিখ্যাত একজন তাবী, তিনি বলেছেন, যারা হাদিস পড়ে, আহলুল হাদিস, হাদিস যারা পড়ে এবং পড়ায়, আমি তাদের প্রত্যেকের চেহারা থেকে আলো ঝরতে দেখেছি। আপনি মনে করবেন না যে আপনার চেহারাটা ফর্সা দেখে এখান থেকে আলো ঝরে। নো, আপনি রাতের বেলা হারাম জিনিস আপনি দেখবেন, ব্লু লাইট যেখান থেকে বের হয় ওই সকল জিনিস আপনি দেখবেন, আর মনে করবেন আপনার চেহারা আলোকিত হবে। নেভার। আপনি ভেতর থেকে অন্ধকার হয়ে উঠবেন। আজকে অথবা দেখবেন না, কালকে দেখবেন গোটা দুনিয়া আপনার জন্য অন্ধকার হয়ে যাচ্ছে। বিয়ে করলে বউ পালাবে, বিয়ে করলে বউ পালিয়ে চলে যাবে, কারণ আপনি এর আগে কি নিজকে ধ্বংস করে দিয়েছেন। আপনার নিজে থেকে, ভিতর থেকে যদি আপনার আলোকিত করতে হয়, মনে রাখবেন, যদি আপনি নামাজ আদায় করেন, কোরআন তেলাওয়াত করেন, বিশেষ করে তাহাজ্জুদে নামাজ আদায় করেন, তাহলে আপনি একাকী যখন ইবাদত করবেন, তখন আপনি ভেতর থেকে আলোকিত হয়ে উঠবেন। আর দিনের বেলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের মাধ্যমে আপনাদের নামগুলো মানুষের কাছে ছড়িয়ে দেবেন। কার কাছে ছড়িয়ে দেবেন? মানুষের। আপনারা আহমদ ইবনে হাম্বলের কথা শুনেছেন না? একটা গল্প আছে, গল্পটার অথেন্টিসিটি নিয়ে প্রবলেম আছে, কিন্তু গল্প হিসেবে এটা ঠিক আছে। এক ব্যক্তি, আহমদ ইবনে হাম্বল তৎকালীন সবচেয়ে বড় তিনি স্কলার, তিনি এক এলাকায় যাচ্ছিলেন, সেখানে হয়তো বা কোনো দার্সে তিনি যাচ্ছিলেন। তো হঠাৎ করে রাত হয়ে গেছে, একটা মসজিদে তিনি ঢুকলেন। মসজিদে তিনি রাত কাটাবেন। আচ্ছা, আমরা 5 মিনিটের মধ্যে শেষ করছি। মসজিদে তিনি রাত কাটাবেন। মসজিদে ঢোকার পরে এশার নামাজ পড়ার পরে তিনি ওইখানে থাকবেন, এটা তিনি মনে করেছেন। কিন্তু মসজিদের খাদেম এসে বলেন, মুরব্বী তো উনি, মুরব্বী এখান থেকে বের হন। বলে কেন বের হবো? বলে যে বের হন এই জন্যে, কারণ আমরা মসজিদ বন্ধ করে দেবো, কারণ নামাজের পরে তো রাতে মসজিদ বন্ধ হয়ে যাবে, মানে মসজিদ বন্ধ করে দেবো। বলে না, মসজিদ তো বন্ধ, আমি তো মসজিদ থাকতে চাই। বলে আপনি থাকতে পারবেন না, আপনি কি বের হবেন নাকি আমি আপনাকে বের করে দেবো? উনি বের হতে চাচ্ছিলেন না, আর এই খাদেম তাকে পাজাকোলা করে মসজিদের বাইরে নিয়ে রেখে আসলেন। এখন তিনি রাস্তায় বসে আছেন, চিন্তা করলেন যে আমি এখন যাব কোথায়, আমি কি যাব কোথায়? কারণ তখনকার যুগে তো আর, এখন থেকে আমি 1200 বছর আগের কথা বলছি, তখন তো আর এরকম হোটেল, মোটেল অথবা ধরেন হাইওয়ে রেস্টুরেন্ট এরকম কোনো কিছু ছিল না। অতএব তিনি থাকবেন কোথায়? কেউ তাকে আবার চেনেও না। এখন তো আর ফেসবুক, ইউটিউবের মতো তখনকার এমন কোনো সোশ্যাল মিডিয়া ছিল না বা টেলিভিশন ছিল না যে লোকেরা তাকে চিনবে। অতএব এই কারণে তিনি রাস্তায় বসে আছেন। এর মধ্যে ওই দিক দিয়ে একজন, মানে বেকার পর্যন্ত
বেকার না বেকার, যিনি কেক বানান মানে রুটি বানান, এরকম একজন রুটি বানান এরকম একজন লোক এখানে যাচ্ছিলেন। যাওয়ার পরে দেখবেন বৃদ্ধ লোক বসে আছেন। আপনি এখানে বসে আছেন কেন? বলে আমি মসজিদ থাকতে চেয়েছি কিন্তু মসজিদ আমাকে থাকতে দিল না। তিনি বলেন আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই, আপনি চলেন আমার বেকারিতে চলেন, আমি আপনাকে আমার বেকারিতে রাখবো। আমি বাসায় যেতে চাচ্ছিলাম, বাসায় যেমন আপনি আমার বেকারিতে থাকবেন। ওনাকে বেকারিতে নিয়ে গেলেন, নিয়ে তাকে একটু থাকতে দিলেন। কিন্তু এই যে বেকারির মালিক যিনি, ইনি সাধারণত রাতে রুটি বানান, দিনের বেলা রুটি বিক্রি করবেন। তিনি রুটি বানাচ্ছেন আর তিনি পড়ছেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, কারণ কাজ নাই তো, রুটি বানাচ্ছেন আর তিনি তাসবিহ পড়ছেন। ওই যে আহমদ ইবনে হাম্বল ইমাম, যুগের সবচেয়ে বড় আলেম, তিনি অবাক হয়ে তাকাচ্ছেন, এই লোক রুটি বানায় আর তাসবিহ পড়ছে। সাধারণত রুটি বানায় যারা এরকম কাজ করে তারা তো এরকম করার কথা না, তাসবিহ পড়ছে আর সারা রাত এরকম করেছে। ফজরে যখন আজান হলো তখন ইমাম তাকে বললেন, ভাই তুমি সারা রাত রুটি বানালা আর তাসবিহ পড়লা, তুমি ঘুমাইলা না? বলো না আমি তো ঘুমাই না, আমি রুটি বানাই। তো তাসবিহ পড়লা যে? বলো আমি সারা রাত এরকমই করি, কাম নাই তো, এই যে কারণে আমি রুটি বানাই আর তাসবিহ পড়ি। বলে তাহলে তো মাশাআল্লাহ, তুমি তো অনেক আল্লাহওয়ালা মানুষ, তাহলে আল্লাহ তাআলা তো তোমাকে অনেক ভালোবাসেন, তোমার যা মনে চায় তুমি আল্লাহকে বললো তো আল্লাহ তাআলা তোমাকে দিয়ে দেন। ওনার একটু ইচ্ছা যে উনি তারা একটু বলবো আমার জন্য দোয়া করো, এমন ইচ্ছা। বলে হ্যাঁ আমি আল্লাহর কাছে যা চাই আমি তাই পাই, আমার খুব সুখ, কোনো সমস্যা নাই, কিন্তু একটা জিনিস এখনো আমি পাই না, আমি আল্লাহর কাছে অনেক চাইছি। বলে কি? বলে আমি আল্লাহর কাছে বলছি, আল্লাহ এই যুগের সবচেয়ে বড় আলেম আহমদ ইবনে হাম্বলের দেখতে চাই, আমি কেবল আল্লাহর কাছে এই দোয়া করতেছি, কিন্তু এখনো পাই না এটা। তিনি তারা জড়িয়ে ধরে বলেন, ভাই আমি তো আহমদ ইবনে হাম্বল, দেখো না আল্লাহ তাআলা আমার পা ধরে তোমার রুটির দোকানে আমার টাইনা নিয়ে এসে আমার নামে আহমদ ইবনে হাম্বল। যখন আপনি রাতের অন্ধকারে আল্লাহকে বলবেন, দিনের আলোর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের কাছে আপনার নামগুলো ছড়িয়ে দেবেন। উনি তো জানেন না, উনি তাকে চেনেন না, কিন্তু তিনি মনে চেয়েছেন, মনে মনে চেয়েছেন, আল্লাহ তাআলা তাকে এটা প্রদান করেছেন। আপনারা কেন আপনাদের নিজেদেরকে এই সুখ থেকে বঞ্চিত করবেন? হারামের দিকে যাবেন না, এটা আপনার চেহারাকে অন্ধকারাচ্ছন্ন করে দেবে, গোটা জীবনকে অন্ধকারাচ্ছন্ন করে দেবে। আপনি জানেন তো গান শুনলে অন্তরে নেফাকি তৈরি হয়, তখন ইবাদতের স্বাদ পাবেন না। কোরআন তেলাওয়াত শুনে আপনি মজা পাবেন না। কোরআন তেলাওয়াত শুনে কেঁদেছেন কবে বলেন? আপনারা এখন দেখেন, এখনো ইউটিউবে আপনি সার্চ করেন, দেখবেন যে কোরআন তেলাওয়াত শুনে কাঁদা, এরকম দেখেন হাজার হাজার দৃশ্য। আপনার কি কোনোদিন এরকম কাঁদতে মনে চায় না কোরআন তেলাওয়াত শুনে? আপনার অন্তরে একটা ইম্প্যাক্ট তৈরি হোক, একটা ধাক্কা তৈরি হোক, আপনার ভালো লাগুক, এটা কি আপনি চান না? চাইতে হলে আপনাকে হারাম জীবন থেকে মুক্ত থাকতে হবে। আপনি এর মধ্যে প্রিয় বন্ধুরা যদি গুনাহ করে থাকেন, নো প্রবলেম, তওবা করুন, ইস্তেগফার করুন। তওবা ইস্তেগফার এটা ডিটারজেন্টের মতো, এটা সাবানের মতো। আপনার জামা কাপড়ে যদি কোনো ময়লা লেগে থাকে, সাবান দিয়ে ধুইলে যেমনিভাবে এটা পরিচ্ছন্ন হয়ে যায়, তওবা এবং ইস্তেগফার করলে এভাবে আপনার গোটা জীবনটা পরিচ্ছন্ন হয়ে যাবে। একজন নারী তিনি জেনা করেছেন এবং একজন পুরুষ, দুজনই এরকম, দুটো ঘটনা এবং দুটোই সহি বিশুদ্ধ ঘটনা। নারী রাসূলের কাছে আসলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি জেনা করেছি, আপনি আমাকে শাস্তি দেন, আপনি জানেন জেনার শাস্তি কি? রাসূল বলেন ঠিক আছে তোমার বাচ্চা হোক, তারপরে আসো। বাচ্চা হওয়ার পরে বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে শাস্তি দেন। বলেন না, ওকে দুধ খাওয়াই আসো, ও বড় হোক। দুধ খাওয়ানোর পরে তারপরে তার বাচ্চাকে নিয়ে তিনি এসে দেখালেন, ইয়া রাসূল এই যে দেখেন বড় হয়ে গেছে, এখন আর ও মায়ের দুধ খাওয়া লাগে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার তাকে শাস্তি প্রদান করলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, কি নির্লজ্জ মহিলা, এরকম একটা অপরাধ করলো। রাসূল বলেন, ওমর এবং অন্য সাহাবীদেরকে বলেন, ন তার ব্যাপারে কোনো কিছু কথা বলা যাবে না। আল্লাহর কসম তিনি এমনভাবে তওবা করেছেন, তার এই তওবা যদি গোটা মানব জাতির মাঝে বন্টন করে দেয়া হয়, তাহলে মানব জাতির জন্য একটা তওবাই যথেষ্ট। কোয়ালিটি কি, তওবার কোয়ালিটি কি, মানুষের জন্য এই তওবাই যথেষ্ট। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ইস্তেসকার নামাজ পড়লেন, গল্প আবার বলছি, ঘটনায় ইস্তেসকার তিনি নামাজ পড়েছেন। এরপরে ইস্তেসকার নামাজ পড়লে তো বৃষ্টি প্রার্থনা নামাজ, বৃষ্টি হবেই। মুসা নামাজ পড়েছেন, বৃষ্টি হবেই। তো বলা হলো যে আমার বৃষ্টি হচ্ছে না কেন, এরকম একটা মানে ইস্যু। বলো যে তোমার এখানে এমন একজন লোক আছে যে এমন একটা অপরাধ করেছে যে অপরাধের কারণে বৃষ্টি হচ্ছে না। মুসা আলাইহিস সালাম বললেন, এমন কে আছো যে এমন অপরাধ করেছো তোমার কাছে তোমার কারণে বৃষ্টি হয় নাই, তুমি এখান থেকে বের হয়ে যাও। আচ্ছা কেউ কি বের হবে? কি মনে হয় বের হলে তো এভরিওয়ান উইল স্পট এই লোকটাই খারাপ, এর কারণে হয়েছে, এরপরে ফেসবুক গরম হয়ে যাবে নাকি? লোকটা আর বের হলো না। কিছুক্ষণ পরে কি আধা ঘন্টা 10-15 মিনিট বা আধা ঘন্টা পরে জোর করে বৃষ্টি হয়েছে। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ ঘটনা তো বুঝলাম না, বৃষ্টি হলো না, এক লোক আছে এখানে এই কারণে, তো সেই লোক তো বের হয় না, তাহলে বৃষ্টি এখন কেন হলো? তখন তাকে জানানো হলো, যেই লোকের ব্যাপারে বলেছি যে তার কারণে বৃষ্টি হয় না, এবার তার কারণেই বৃষ্টি হয়েছে। বলে বলেন কি? বলে হ্যাঁ, তিনি এমন তওবা করেছেন যেই তওবার কারণে আল্লাহ এমন সন্তুষ্ট হয়েছেন যে তার এই তওবার কারণে আল্লাহ তাআলা এবার বৃষ্টি দিয়ে দিয়েছেন। তওবা করুন, আপনি করবেন না কেন?
আপনি করবেন না কেন? আপনি অন্যায় করলে, অপরাধ করলে আপনি আল্লাহকে বলুন, রাতের অন্ধকারে বলুন, দিনের আলোতে বলুন, আপনি বিড় করে বলুন আল্লাহকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে একজন ভালো, একজন পবিত্র মানুষে পরিণত করে দেবেন। প্রিয় ভাইরা, আমি লাস্ট যেই পয়েন্টটি কেবল এটার মধ্যেই 1 মিনিট আপনাদেরকে বলে শেষ করে দিতে চাই। আমি আপনাদেরকে বলতে চাই যে আপনারা তো ছাত্র, তাই না? আপনারা ছাত্র, আপনাদের পড়াশোনা কিভাবে করছেন বলেন? আপনি ছাত্র, পড়ায় আপনার কতটুকু সময় কাটাচ্ছেন? ডেইলি কতটুকু সময় কাটান পড়ার জন্য? আপনি যদি ডেইলি, সালাফরা কি করেছেন? আব্দুল্লাহ ইবনে সাল্লাম রাদিয়াল্লাহু তাআলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী, সময়টাকে 3 ভাগ করেছেন। 1 ভাগ পড়াশোনার জন্য, আরেক ভাগ ইবাদতের জন্য, আরেক ভাগ নিজের জন্য। এইভাবে তারা জগৎ শ্রেষ্ঠ হয়েছেন। আপনি কেন একজন আবু বকর হতে পারবেন না, যার ব্যাপারে রাসূল বলেছেন আরহাম উম্মতি বি উম্মতি আবু বকর, আমার উম্মার মধ্যে শ্রেষ্ঠতম রহমওয়ালা হলো আবু বকর। আপনি কেন একজন আবু উবাইদা ইবনুল জাররাহের মতো হবেন না? আপনি বলেন তো, যদি এখন আপনাকে বলা হয় যে ফেরেশতারা আপনার এবার হিসাব নেবে, আপনি কেমন হবেন? আপনি একজন কেন মুসাব ইবনে উমাইরের মতো হবেন না? এই যে মুসাব ইবনে উমাইর মক্কার সবচেয়ে সুদর্শন যুবক এবং মক্কার সবচেয়ে দামি জামা কাপড় যিনি পরতেন, কিন্তু তিনি ইসলামের প্রথম অ্যাম্বাসেডর হয়েছেন, তিনি সমাজের সবচেয়ে ভালো মানুষ হয়েছেন। তার জামা কাপড়গুলো বিদেশ থেকে কিনে নিয়ে আসা হতো, কিন্তু যখন তিনি উহুদের যুদ্ধে শাহাদাত বরণ করেন, তখন তার লাশ কাপড় দিয়ে ঢাকার জন্য কাপড় খুঁজে পাওয়া যাচ্ছিল না। একটা মাত্র কাপড় পাওয়া গেছে, এর যদি সামনের দিকে নেওয়া হয় তাহলে মাথা ঢেকে, পা ঢাকে না, পায়ের দিকে আনলে মাথা ঢাকে না, পা ঢেকে যায়। রাসূলুল্লাহ বললেন, এবার ইস্কির নামক এক ধরনের ঘাস, দুর্বা গাছের মতো, ওই ঘাস নিয়ে আসো, এটি দিয়ে তার পা ঢেকে দাও, বা তার মাথা কাপড় দিয়ে ঢাকো, পা এগুলো দিয়ে ঢেকে দাও। এবং যখন এগুলো দিয়ে ঢেকে দেওয়া হচ্ছিল, তখন রাসূল তার দিকে তাকে কেঁদে দিয়েছিলেন। মক্কার সবচেয়ে সুদর্শন যুবক, যার জামা কাপড় মক্কায় তৈরি হতো না, সিরিয়ায় তৈরি হতো, যার পারফিউম মক্কায় বিক্রি হতো না, সিরিয়া থেকে আনা হতো, সেই যুবক আজকে যখন তাকে কবর দেওয়া হচ্ছে, তখন তার জন্য যথেষ্ট পরিমাণ কাপড় পর্যন্ত নাই। তার জন্য কাপড় নাই, হয়েছে কি হয়েছে? কিন্তু গোটা পৃথিবীর যুবকদের কাছে তিনি সেলিব্রিটি হয়ে গিয়েছেন। আপনি কেবলমাত্র ক্ষণিকের উত্তেজনা, ক্ষণিকের এনজয়মেন্ট, এন্টারটেনমেন্ট, ক্ষণিকের কেবল সেলিব্রিটি, এটা হয়ে লাভ কি? আপনি পার্মানেন্ট সেলিব্রিটি হন, যেন লোকেরা আপনাকে শ্রদ্ধা করে, আপনাকে সম্মান করে, আপনার নবীর চরিত্র যেন আপনারা লালন করতে পারেন। এখন আপনাকে প্রচুর পড়তে হবে, প্রচুর পড়ুন, ডেইলি পড়ুন, নতুন বই পড়ুন। হাজবি জাবি বই পড়বেন না, যেগুলো আপনাকে ক্ষণিকের আনন্দ দেবে কিন্তু আপনাকে সত্যিকার অর্থে মানুষ বানাবে না, আপনাকে ইনফ্লুয়েন্সিয়াল বানাবে না, সমাজের জন্য ইম্প্যাক্ট তৈরি করবে না। আপনি সমাজে ইম্প্যাক্ট তৈরি করতে হলে আপনাকে অবশ্যই, যদি আপনি সমাজে ইম্প্যাক্ট তৈরি করতে চান, তাহলে অবশ্যই আপনাকে মানুষের জন্য কাজ করার জন্য নিজকে যোগ্য করে গড়ে তুলতে হবে। মানুষের জন্য কাজ করার জন্য আপনাকে অবশ্যই দেরি করবেন না। আমার মনে হয় যে স্যারদেরও এরকম আয়োজন করা দরকার, যে গণ বিয়ের আয়োজন করে দেওয়া দরকার। কি খুশি, সুবহানাল্লাহ। হ্যাঁ, গণ বিয়ের আয়োজন করে দরকার, কিন্তু তার জন্য সঠিক বয়সে বিয়ে করেন। আপনি যখন বুড়া হয়ে যাবেন তখন বিয়ে করে লাভ কি? বুড়া হয়ে তো আর বিয়ে করে লাভ নাই। বিয়ের তো পার্টিকুলার একটা টাইম আছে, একটা বয়স আছে নাকি? এই বয়সে বিয়ে করুন, কিন্তু বিয়ে করার জন্য আপনার নিজেদেরকে আপনি যোগ্য করে গড়ে তুলুন, যোগ্য করে, নৈতিকভাবে যোগ্য করুন। আর আল্লাহকে বলুন, আল্লাহ আমি বিয়ে করতে চাই, তুমি আমার জন্য ব্যবস্থা করে দাও, ইনশাআল্লাহ। নিজের নৈতিকতা, জ্ঞান, প্রজ্ঞা, চরিত্র এবং নিজের মধ্যে তাকওয়া তৈরি করা। প্রিয় ভাই, অন্ধকারে গুনার পথে চলা এটা খুবই সহজ, কিন্তু অন্ধকারে গুনাহ থেকে নিজকে নিয়ন্ত্রণ রাখা এটা খুবই কঠিন। আর যারা অন্ধকারে মানুষের চোখের আড়ালে তাদের নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে, তারাই গোটা জীবন, তারা জীবনে সবচেয়ে সফল হয়, তারাই সবচেয়ে